আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি জি স্যার আমি ফাইবারে গিফট করছি না 6টা গিফট পাবলিশ হয়েছে আর আমি একটা গিফট মানে আপনার ক্ষেত্রে গিফটটা পাবলিশ করতে গেছি ওখানে আমার ওই যে এসইও সম্পর্কে রিকোয়েস্ট করতেছে ওকে, ওটা আপনি করেন, ওই যে আদার্সে দিয়ে রাখবেন, তাহলে চাবেন আপনি আদার্সে দিয়ে রাখেন। আদার্সে দিলে পাবলিশ হবে? হ্যাঁ পাবলিশ হবে, আদার্সে দিলে পাবলিশ হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে একটু বলেন, আগে সমস্যা শুনে নেই, তারপর হচ্ছে আমি ক্লাস শুরু করবো। আমার ওই ব্যাগটা এখনো টাকা দিতে ডলার দিতে পারে নাই, আজকে আবার জিমেল নিল পিয়ানোর, তো বলতেছে শিওর পিয়ানোর এই জিমেলে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। কিসে মিলে ওটা পেনার দিবেন নাকি পেপালের টাকাটা? তো পিয়ানোর যে জিমেলটা উনি কি চাচ্ছে, কোন পেমেন্ট মেথড চাচ্ছে আপনার কাছ থেকে? উনি পিয়ানোর অ্যাকাউন্ট চাচ্ছে, পেনের অ্যাকাউন্ট চাচ্ছিল না? জি স্যার। আমি ওই যে উনি কি পাকিস্তানি? উনি কি পাকিস্তানি? হ্যাঁ পাকিস্তানি। ওকে ঠিক আছে। আমি তাহলে স্যার ওই যে আপনি বলছেন না জিমেলটা দিলেই হবে, জিমেল দিয়ে জি জি জিমেলটা দিলেই হবে। উনি বলতেছেন শিওর, আমি আবার লেখা দিচ্ছি শিওর। পাকিস্তানের ম্যাক্সিমাম গুলো বাট পারো, পাকিস্তানিরা কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক 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 আগে নয়। এরা অনেক আগে আছে, আবার ম্যাক্সিমাম বাট পার কাজ ওটাই নিয়ে যায়, ঠিকই টাকা দেয়। উনি হচ্ছে 500 পয়েন্টের 250 করে 2টা সাইটেশন করে নিচ্ছে, বুঝছেন? তারপরে দ্বিতীয় নম্বরটার অ্যাড্রেস ওনার ভুল ছিল, আমাকে এটা অ্যাড্রেসটা ভুলছে আমাকে আর মানে আবার করে দাঁড়িয়ে ডাবল কাজ আমাকে এদের পাড়ায় উনি আবার নিজের সাইড অ্যাড্রেস 6 টাকা দিচ্ছে, আমি করে দিচ্ছি সবজিতে কনসিডার করছি পাড়ায়, ঠিক আছে। আমি এখন মেসেজ দিতে যাচ্ছিলাম যে 2 দিনের মধ্যে ডলার না দিলে ঠিক করবো আমার কাজটা। আচ্ছা ঠিক 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 কেন এখন ডকুমেন্ট 30 লাগবে। বসবো করে দেবো, আপনি দিবেন না? আপনি দিবেন নাকি? আচ্ছা আমরা ক্লাসটা শুরু করি তাহলে। হ্যাঁ 15 থেকে 20 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। একটা কি লিঙ্কডিনের মার্কেটিং কি হচ্ছে? জি লিঙ্কডিনে মার্কেটিং শিখো আজকে। মার্কেটিং করে সাউন্ড কি সালাম আলাইকুম কি আচ্ছা আমরা ক্লাস শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ অফলাইনে আজকে চালু করার কোনো প্ল্যান নেই? জি জি ক্লাস শুরু হবে। হ্যাঁ আগামীকালকে থেকে অফলাইনে ক্লাস শুরু হবে। আমাদের নেক্সট ক্লাস থেকেই তো অফলাইনে আসতে পারবো। নেক্সট মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি যেদিন আসতে পারলাম আসলাম, তাহলে আমি অনলাইন প্রবলেম দেখি বা প্রবলেম দেখি। আচ্ছা সবাই একটু মনোযোগ দেন, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। আমি সবাইকে মিট করে রাখি সবাইকে।
এখন কি শুকনো? ওকে, আজকে হচ্ছে আমি যেন আপনারা যেন হচ্ছে নিজেরা আনমিউট না করতে পারেন ওইটা আমি কমান্ড দিয়ে দিয়েছি। তো যখন প্রয়োজন হবে কোনো কিছু জানার আমি আপনাকে জিজ্ঞাসা করব, আর হচ্ছে ক্লাসের শেষে হয়তো আমাকে আপনারা হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন। যখন আমি জিজ্ঞাসা করবো আপনাদের যে হ্যাঁ মানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা জানার আছে কিনা তখন আমাকে বলবেন। যাক আপনারা প্রয়োজনে আনমিউট করে নেবেন। এনিওয়ে আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং, হ্যাঁ, অন লিঙ্কডইন। লিঙ্কডইনে কীভাবে আপনি ফাইবার গিগটা মার্কেটিং করবেন। তো লিঙ্কডইনে আপনি ফাইবার গিগটা মার্কেটিংকে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, লিঙ্কডইনে। তো লিঙ্কডইনে যদি আপনি মার্কেটিং করেন তাহলে আপনার কাজ পেয়ে যাবেন, দ্রুত কাজ পেয়ে যাবেন। কারণ হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে যারা আছে সবাই প্রফেশনাল, ওখানে সবাই কাজের জন্য, কেউ কাজ দিচ্ছে কেউ কাজ নিচ্ছে, যারা হচ্ছে প্রফেশনাল তারা হচ্ছে লিঙ্কডইনে জয়েন করে। ফেসবুক আর হচ্ছে লিঙ্কডইন অলমোস্ট সেম, বাট হচ্ছে ফেসবুকে এক ধরনের লোক থাকে আর হচ্ছে লিঙ্কডইনে অন্য ধরনের লোক। ফেসবুকে সাধারণ মানুষ পার্সোনাল জিনিস শেয়ার করে, পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করে, আর লিঙ্কডইনে সবাই তাদের প্রফেশনাল তার বিজনেস ইনফরমেশন এগুলোই শেয়ার করে। বুঝতে পারছেন স্যার? ফেসবুক আর হচ্ছে লিঙ্কডইন দুইটাই একই রকম, বাট অ্যাক্টিভিটিস ভিন্ন। ফেসবুকে সবাই হচ্ছে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে, পার্সোনাল ভালো মন্দ শেয়ার করে, আর লিঙ্কডইনে হচ্ছে সব প্রতিষ্ঠানের হচ্ছে ইনফরমেশন মানে হচ্ছে প্রফেশনাল বিষয়গুলো শেয়ার করে। তো সেই জন্য লিঙ্কডইনে হচ্ছে মানে কাজটা পাওয়াটা অনেক অনেক বেশি হচ্ছে সহজ, ওখানে মার্কেটিং করাটা অনেক বেশি জরুরি। আর হচ্ছে যে যত বেশি মার্কেটিং করবেন সে তত দ্রুত কাজ পাবেন। কারণ হচ্ছে মার্কেটিং করলে কি হবে, আপনার হচ্ছে গিগের ইমপ্রেশন অনেক বেড়ে যাবে। গিগের ইমপ্রেশন বা এঙ্গেজমেন্ট যত বেশি বাড়বে তাদের হচ্ছে গিগটা দ্রুত র্যাঙ্কিং আসবে, আর গিগ দ্রুত র্যাঙ্কিং আসলেই হচ্ছে আপনার কাজ পেয়ে যান দ্রুত। লিঙ্কডইনে শুধু স্যার গিগ মার্কেটিং করা যায় না এসইও টাও মার্কেটিং করা যায়? জি, লিঙ্কডইনে স্যার গিগ মার্কেটিং করা যায় না এসইও ক্লাসেরও সার্ভিস? সবই করতে পারবেন, এসইওটা করতে, এসইও ক্লাস করতে পারবেন, সবই করতে পারবেন। মানে স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, এবং লিঙ্কডইনের মাধ্যমে হচ্ছে আপনার কাজও পাবেন। লিঙ্কডইন একটা মার্কেট প্লেস, এসইও ক্লাস ফাইবারের মতো একটা মার্কেট প্লেস, আপনার লিঙ্কডইন থেকে কাজ পাওয়া যায়। ওখানে নাকি স্যার বায়ার বড় বড় বায়ার থাকে? হ্যাঁ, এখানে বায়ার আছে, বললাম না, এটাও একটা, এখানেও কাজ আছে, এখান থেকে আপনারা কাজ পাবেন। যেমন ফাইবার থেকে কাজ পান, এসইও ক্লাস থেকে কাজ পান, আর হচ্ছে আপনার আপওয়ার্ক থেকে ফ্রিল্যান্সার যেরকম কাজ পাবেন, আপনার লিঙ্কডইন থেকেও কাজ পাবেন। স্যার অ্যাকাউন্ট কি খুলতে হবে? জি, অবশ্যই অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আগে আপনারা একটা জিমেইল ওপেন রাখবেন, একটা জিমেইল ওপেন রাখবেন। সাপোজ হচ্ছে আমি এর জিমেইলটা ওপেন রাখছি, এটা একটা জিমেইল ওপেন রাখবেন। জিমেইল ওপেন রাখার পরে এখানে দেখেন জয়েন উইথ, এখানে ওপেন রাখার পরে আপনার লিঙ্কডইন আসবে, লিঙ্কডইন ওয়েবসাইটে আসবেন, জাস্ট এখানে লিখবেন লিঙ্কডইন, লিঙ্কডইন লিখবেন, লিঙ্কডইন কার্ড দিবেন। এখানে লিঙ্কডইন সফটওয়্যারটা চলে, ওয়েবসাইটে চলে আসছে, এখানে ক্লিক করবেন। আগে কিন্তু জিমেইল ওপেন রাখতে হবে, জিমেইল ওপেন করার পরে লিঙ্কডইন আসবেন, আসার পরে এখানে একটা অপশন আছে যে জয়েন উইথ গুগল, হ্যাঁ, জয়েন উইথ গুগল, এখানে ক্লিক করবেন। স্যার আমাদের তো মনে হয় যে জিমেইল দ্বারা অ্যাকাউন্ট করা। আচ্ছা, যদি করা থাকে জাস্ট লগ ইন করবেন, যদি করা থাকে। তো এখানে আমার 3টা জিমেইল ওপেন করা আছে, সেই এখন অপশন দেখাচ্ছে আমি কোনটাতে করব। হ্যাঁ, অপশন দেখাচ্ছে, যাক আমি এটাতে করি, টপ এটাতে করি। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে, হ্যাঁ, একটা পাসওয়ার্ড দিবেন এখানে। সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার গুগল ড্রাইভে লিখে রাখবেন, এর আগে যেভাবে লিখে রাখছেন গুগল ড্রাইভে লিখে রাখবেন। গুগল ড্রাইভে আসবেন, এসে এখানে একটা গুগল ড্রাইভ নেবেন, এর যে আপনার ফোল্ডার করছেন, হ্যাঁ, গুগল ড্রাইভে আসবেন, আসে এই যে এখানে এই যে
গুগল শিট, হ্যাঁ এটা নেবেন। আপনার এসইও ক্লার্কের যে এইগুলা এসইও ক্লার্কের আছে না, এসইও ক্লার্কের ফাইবারের যে পাসওয়ার্ডগুলো সেভ করে রাখছেন একইভাবে এগুলো সেভ করে রাখবেন। সাপোজ আমি পাসওয়ার্ড দিই, এটা শামিম, এটা পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আপনারা প্রথমে একটু নাম দিবেন, তারপর হচ্ছে এগুলা দিবেন, তারপর হচ্ছে আপনার নাম্বার দিবেন। হ্যাঁ এটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলবো? জি দ্রুত বলেন। স্যার আমি না লিংকডইনে আগে একবার খুলছিলাম প্রোফাইল। আমি কোন মানে তখন এত বুঝতাম না, জিমেইলটা লিখে রাখি নাই, ভুলে গেছি। কারণ এটার কি কোনো প্রবলেম হবে? এটা ফরগেট দিবেন, এটা ফরগেট পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ ফরগেট পাসওয়ার্ড দিবেন। ও তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব? পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, জিমেইলটাও চেঞ্জ করতে পারবেন। জিমেইলও করে নেব। ওকে স্যার ঠিক আছে। ওকে তার প্রয়োজনে নতুন একটা করবেন, ওটা বাদ দেন, যেটা করছেন ওটা বাদ দেন। আপনার জিমেইলটা আছে, নতুন একটা করে নেবেন। স্যার ওইটাই জানতে চাচ্ছি যে নতুন করে করা যাবে নাকি? জি করা যাবে অবশ্যই, অন্য একটা জিমেইল দিয়ে করবেন। এখানে আর পাসওয়ার্ড এটা দিচ্ছি। কি কোনটার আইডিটার সাথে মিল থাকতে হবে? ইমেইলটা মানে ওই নামের সাথে? না এটা সমস্যা নাই, আপনি যে কোনো জিমেইল দিতে পারেন, সমস্যা নেই। তাহলে স্যার আমি ফাইবারের অ্যাকাউন্ট থেকে এমনি মানে আমার মেল নাম দিয়ে একটা জিমেইল খুলছিলাম, তো ওইটা দিয়ে আমি করছিলাম, ফাইবার অ্যাকাউন্ট খুলছিলাম। তাহলে ওই মেলটা দিয়ে করা যাবে? ওকে করা যাবে, হ্যাঁ যে কোনো মেল দিয়ে করতে পারবেন। ওকে এখানে পাসওয়ার্ড। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন? তো যাই হোক, যারা ক্লাস একটু মিস করছেন, ক্লাসটা ভিডিও হচ্ছে অবশ্যই, আপনার হচ্ছে ক্লাসের শেষে এই ভিডিওটা পেয়ে যাবেন, তো তখন ব্যাক দেখে নেবেন। এখন আমরা যে আলোচনা করতেছি সেটা একটু শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর যদি তারপরে যদি আপনার কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয়, আমাদের তো সাপোর্ট ক্লাস আছেই। তার একটা কথা ছিল আর কি, যে ডিলিকু তারপরে বিহাইন্ড এদের মধ্যেও কি মার্কেটিং করা যাবে নাকি? জি ওগুলোর মধ্যে মার্কেটিং করা যাবে। হ্যাঁ এগুলোর মধ্যে মার্কেটিং, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে মার্কেটিং করলে হবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে মার্কেটিং করলে হবে সেটা। এই যে স্যার এই যে গেস্ট পোস্টে লাগিয়া আমাদেরকে কিছু দিছিলেন না, যে এর মধ্যে অ্যাকাউন্ট করার জন্য, তো এর মধ্যে তো লিংকডিনও আছিল। ওকে হ্যাঁ ওকে লিংকডিন অ্যাকাউন্ট করছেন, আমার ওইটাই চালাতে পারবেন, ওই অ্যাকাউন্টটাই ব্যবহার করতে হবে আপনারা। ওকে এখানে পাসওয়ার্ড দিছি আমি, তারপরে এখানে জয়েন এগ্রি এন্ড জয়েন এখানে ক্লিক করব। তো এখানে লিংকডিন অনেক সময় আপনারা ভেরিফাই চাবে, হ্যাঁ ভেরিফিকেশন চাবে, সেই জন্য আপনাদের বোর্ড আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে সেম ভাবে নাম দিবেন এখানে। হ্যাঁ ইনফরমেশনগুলো দিবেন, বোর্ড আইডি কার্ডে যেভাবে নামটা এখানে দেওয়া আছে সেম ভাবে এখানে নাম দিবেন। কিসের জন্য? ভেরিফিকেশন চাবে এটা। হ্যাঁ লিংকে ভেরিফাই চাচ্ছে, এখানে ভেরিফিকেশন এখানে এটা হচ্ছে আমরা দিব যেগুলা সোজা দেখাচ্ছে এগুলা। হ্যাঁ এটা কি উল্টা দেখাচ্ছে না, বাঁকা দেখাচ্ছে না? এখানে কোনটা সোজা? এটা এটা স্যার। হ্যাঁ এটা ঠিক দিব। এখানে সোজা দেখাচ্ছে কোনটা? এটা, তাই না? এটা নতুন স্টাইলের ক্যাপচারটি, এটা সোজা দেখাচ্ছে কোনটা? এটা। আচ্ছা এটা তো বুঝতে পারি না, মাঝে মাঝে একটা দিয়ে দিই। আচ্ছা তার মানে এইটাতে আমার একটা জিমেইল অ্যাকাউন্ট করা আছে, এই জিমেইল বুঝতে পারছেন? এখানে বলে দিছে সামওয়ান অলরেডি ইউজিং দিস ইমেইল, মানে এটাতে আমার অ্যাকাউন্ট করা আছে, বুঝতে পারছেন? আমি এখানে মেসেজ দিছি। আমারটা দিয়ে করেন, আমি স্ক্রিন শেয়ার করি স্যার। আপনি দেখ করব? হ্যাঁ আমারটা দিয়ে করেন স্যার, আমি স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার করলে হবে না, স্ক্রিন শেয়ার হলে আপনার হচ্ছে জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে দেন, জিমেইলটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ স্যার আপনি তো টোটাল একটা ভিডিও বানায় পরে দিয়ে দিতে পারেন যার যার লাগবে, যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। এটা যে স্যার ক্লাসের মধ্যে নেন বলবেন না, যা কোন প্রোফাইলে কমপ্লিট হয়ে যাবে, সমস্যা নেই। সবই তো হচ্ছে আপনার টিউটোরিয়াল তো দিয়ে দিতে পারি, তাই না? তৈরি করে দিয়ে দিতে পারি, ওটা দিলেই কেন? জি না স্যার। অনেকে আর কি এটা হয়, কি আপনার এসইও সার্ভিসের মধ্যে পড়ে স্যার? এত সহজ না স্যার। এটা হচ্ছে আপনার অনেক সময় যদি ওইভাবে টিউটোরিয়াল হয়, অনেকে টিউটোরিয়াল ওইভাবে দেখতে বোরিং লাগে। এখন লাইভ ক্লাস আপনি যত সময় অ্যাটেন্টিভ থাকতে পারবেন, যত সময় নিয়ে এখানে থাকবেন, ওই টিউটোরিয়াল আপনি কখনো এত সময় মনোযোগ দিয়ে দেখবেন না। ভালো লাগা স্যার সরাসরি যদি আমরা ক্লাস করতে পারতাম হয়তো আরো একটু এগিয়ে যেতাম, তাহলে এগিয়ে যেতাম স্যার। এটা ঠিক আছে।
ওই যে সাপোর্ট ক্লাসগুলোতে অ্যাকাউন্টগুলো করাইলে ভালো হয়, মানে এটা তো আপনার রেগুলার ক্লাস মতো দেখে সেটা কিওয়ার্ড রিসার্চ শিখেছিল 3 ক্লাস আগে, না এটা তো সেই আবার ভুলে স্যার দিবেন। এটা হচ্ছে আপনি কি থাকলে জিনিসটা মনে আমি রাখবেন। বলি যে এই কারণে হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইলটা অনেক বেশি কমপ্লেক্স। হ্যাঁ, লিঙ্কডইনের প্রোফাইলে অনেক বেশি ইনফরমেশন দিতে হয়, তো এটা সবাই দেখেন, এটা ভালো হবে। হ্যাঁ, এটা অন্যটা আমাদের সহজ না। সাপোর্ট ক্লাস একটু কি কন্টিনিউ করবে স্যার? জি অবশ্যই চলবে। হ্যাঁ অবশ্যই চলবে। 3 দিন ক্লাস 3 দিন স্যার। লিঙ্কডইনের প্রোফাইলটা কমপ্লেক্স, বুঝতে পারছেন, জটিল, তো সেই জন্য এটা দেখাই আমি আপনাদেরকে। হ্যাঁ আমি তো শুনছি স্যার যে লিঙ্কডইন একটা বায়ারের খুনি বলা হয়। কি বলা হয়? লিঙ্কডইনকে জামাল স্যার আছে না, জামাল স্যারের একটা ভিডিও দেখছি স্যার, উনি বলছিল মার্কেটিং এর বলতে যে লিঙ্কডইন হচ্ছে বড় বড় বায়ারের খুনি। এখানেও আছে, এখানে সবাই প্রফেশনাল, যারা এখানে এই করে প্রফেশনাল, বাট হচ্ছে আপনার এটাই হয় যে যদি বাইরে যদি খুনি হতো তাহলে কি ফাঁকারে যেত না, লিঙ্কডইনেই শুধু দেখতো। হ্যাঁ এখান থেকে হচ্ছে মানে কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে, কাজ পাওয়ার সম্ভাবনা আছে। সাধারণত আমরা কাজ পাওয়ার জন্য এখানে চেষ্টা করি না, এখানে দেখাচ্ছি কোথায় থেকে কিভাবে কাজ করবেন, কিভাবে করবেন। কই আপনি দিতে যত সময় লাগে তাহলে আমি কিভাবে করবো? স্যার এই যে দিচ্ছি আমি বুঝতে পারিনি স্যার। কি বুঝতে পারেননি? আপনার গ্রুপে মানে কালকে দিয়ে মানে ক্লাস চলাকালীন আমি আমার ফাইলে আসতে পারছিলাম না স্যার। এটা হলো পাসওয়ার্ড আর ইমেলটা মানুষ আগে ইমেলটা দেয় পরে পাসওয়ার্ড দেয়, আপনি আগে পাসওয়ার্ড দিচ্ছেন। আমি ইমেলটা আমি লিখে দিই। লিখে দেন না, এখানে পাঠান না। স্ক্রিন শেয়ার করলে তো না, স্ক্রিন শেয়ার করে অনেক স্লো কাজ করে, আমারটা মধ্যে করে দিন, আমার এখান থেকে করে দিলে সমস্যা নেই। লিঙ্কডইন আর মার্কেটিং তো স্যার ফাইবারের গিগগুলো জাস্ট শেয়ার করে দিয়ে দেবেন। জি ফাইবারে যে গিগগুলো আছে শেয়ার করে দিয়ে দেবেন এই তো স্যার। না শুধু এই বিষয়, এখানে আরো এখানে অনেক অনেক পদ্ধতি আছে আর এখানে। আমি মেল পাঠাবো, আমি পাঠাচ্ছি। যে আগে পাঠাতে পারবে তারটাই করে দিব। কি কথা বলতে তাহলে আগে দিতাম। ও আমার কম্পিটিশন হয়ে যাচ্ছে আমি বের হয়ে গেছিলাম। আর আমি দিতে পারবো আগে। দেখি কে আগে দিতে পারে। আপনার জিমেল ভুল আছে, আপনার জিমেল ভুল আছে। আমারটা হ্যাঁ না ভুল নাই। দেখেন ওপেন হবে না। না হয়ে গেছে। ভয় দেখা পাবো। তাহেরা এমনি যে কোঅপারেশনের মধ্যে আছে পাসওয়ার্ড ভুল আছে, পাসওয়ার্ড ভুল আছে। আমি অনেক ভুল হয়ে গেছি। আচ্ছা পাসওয়ার্ড কি এটা? পাসওয়ার্ড কি এটা দেখেন তো। পাসওয়ার্ড প্রথমটি কি ক্যাপিটাল নাকি স্মল? এরকমই স্যার আমি কপি করে দিচ্ছি গাইস। আর ওখানে ভুল আছে, ওখানে ভুল আছে। এন্ডারের লাস্টে এন্ডারের দুইটা আছে। স্যার ওখানে ভুল আছে মনে হয়, ওই যে টি এ হবে সব সম্ভবত স্যার। আপনি এ হবে না, এরকমই আছে ভাইয়া। ও তাহলে দেন। তার নিচে না তো। এটা কি ফাইবারে গিগের জন্য কি লগ আউট করতেছেন? না আমরা একটা ইয়ে কি লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করব। এটা ও, এই আচ্ছা, দেখেন আচ্ছা। রং পাসওয়ার্ড দেখাচ্ছে এটা। নতুন করে দেওয়া যাবে না স্যার পাসওয়ার্ড আমি করে নতুন করে দিতে সময় লাগবে তো, এত সময় আছে নাকি বলেন? তার আমার ফাইবারে পরীক্ষা দিতে যদি দিয়ে দিতেন আমি সার্ভিস গুলা সবগুলো একটু টাইম নিয়ে ছাড়তে পারতাম। একটা সার্ভিস ছাড়া হয়নি স্যার। কি দিব কি দিব? মানে আমার পরীক্ষা চাচ্ছিল স্যার যে ফাইবারে স্যার এটাই তো কপি করে ওকে আজকে ফোন দেন না কেন সকালে আমাকে নক করতেন? তাহলে রাত্রে দিলে হবে স্যার? জি রাত্রে দিলে হবে? রাতে রাতে তো ক্লাস আছে, রাতে তো ক্লাস আছে। তাহলে আমি কোন সময় স্যার কবে দিব স্যার একটু যদি বলতেন। বলছিলাম তো গত ক্লাসে বলেছিলাম যে সকালের দিকে ফোন দিবেন আমাকে। সরি স্যার আজকের মতো ক্ষমা করেন। এটাও তো ভুল।
স্যার তাহলে অন্য কাজে করেন, আমি ভিডিও দেখে করবো। তার আপু স্ক্রিন শেয়ার করে দেন স্যার, এত রিকোয়েস্ট করতেছে স্যার। আপনি সময়টা নষ্ট করবেন স্যার আপনি ট্রাই করেন স্যার, সময় আসলে অনেক সময় স্ক্রিন শেয়ারে কিভাবে করবে যদি আপনার পাসওয়ার্ড ভুল থাকে? স্ক্রিন শেয়ারে করলে অনেক অনেক সময় লাগবে। হ্যাঁ স্লো হয়ে যায় স্যার আপনারটা দিয়ে করেন। করেন স্যার, আমি দেখে দেখে ওকে ওকে দেখে নেন স্যার আপনি করে স্যার ভিডিওটা দিয়ে দিলে সবাই করতে পারবে স্যার। জি স্যার, জি 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 স্যার আমরা ভিডিও দেখে করতে পারবো। ওকে জি। আচ্ছা তাহলে এখানে আমরা সাইন আপ এখানে ক্লিক করব, জয়েন উইথ গুগল এখানে ক্লিক করব, জিমেলটা ওপেন রাখবেন, তারপরে কোন জিমেলটা করতে চান সিলেক্ট করে দিতে হবে। আমি এটা দেওয়া করি। তারপর স্যার এখানে পাসওয়ার্ড কোনটা হয় স্যার? এই পাসওয়ার্ডে দিতে হচ্ছে, এই পাসওয়ার্ড, এই আলাদা ভাবে দিতে হবে। পাসওয়ার্ড আপনারা সেভ করে রাখবেন, এই যে পাসওয়ার্ড সেভ করে রাখবেন এই জায়গায়, জিমেলেও পাসওয়ার্ড সেভ করে রাখবেন। হ্যাঁ এসো ক্লার্কের মতো জিমেলেও পাসওয়ার্ড সেভ করে রাখবেন, এটা কিন্তু চাবে, সবসময় চাবে। হ্যাঁ এগ্রি এন্ড জয়েন এ ক্লিক করতে হবে। এই ক্যাপচার আবার আসছে, এটা 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 কি ব্যাংক নাম? এটা হ্যাঁ এটা ব্যাংক ফ্রড, এই তো হয়ে গেছে। ক্যাপচাকে যে কোনো একটা দিলেই হয়? হ্যাঁ যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এখানে স্যার লিংকডইনে কি সার্ভিস বানাতে হবে বা কি? না 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 এভাবে করতে হবে না, দেখাচ্ছি। এখানে আপনার হচ্ছে প্রোফাইলটা সুন্দর করে তৈরি করতে হবে, একটা সিভি তৈরি করতে হবে। আপনি যেখানে যদি কাজ নিতে চান তাহলে এখানে আপনার সুন্দর করে প্রোফাইলটা তৈরি করতে হবে, একটা সিভি তৈরি করতে হবে, তাহলে এখানে কাজ নিতে পারে, কাজের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এখানে সিটি দিবেন ঢাকা, ঢাকা বাংলাদেশ, অথবা আপনাদের যে সিটি থাকে ওই সিটি দিবেন, বুঝতে পারছেন? তারপর নেক্সট এ ক্লিক করবেন। পরবর্তীতে কোনো অসুবিধা হবে না। না সমস্যা নেই। এখানে হচ্ছে মোস্ট রিসেন্ট জব, আপনি মোস্ট রিসেন্ট যে জব করছেন ওটা আপনি দেবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ এটা, অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, বুঝতে পারছেন? এটা দেবেন আর এখানে দেবেন। তারপরে যাচ্ছে এমপ্লয়ি টাইপ, এখানে দেবেন ফুল টাইম, অথবা যে ফ্রিল্যান্স, হ্যাঁ অথবা পার্ট টাইম দেন, ফুল টাইম যেটা ভালো লাগে সেটা দেবেন, সে ফুল টাইম। মোস্ট রিসেন্ট কোম্পানি এখানে দেবেন ওয়ান ডিরেকশন, এই চলে আসছে। হ্যাঁ এটা সিলেক্ট করবেন, তারপর দেবেন হচ্ছে কন্টিনিউ। এখানে আমরা স্যার ওই যে ওয়ান ডিরেকশন আমরা দিতে পারবো স্যার? হ্যাঁ আপনারা দিতে পারবেন। আর লুকিং ফর এ নিউ জব বলতে হবে, আর লুকিং ফর নিউ জব, এখানে প্রোফাইলটা কমপ্লিট করবেন আপনারা। হ্যাঁ যদি এটা দেই তাহলে হচ্ছে আপনার আরও কিছু ইনফরমেশন চাবে, এটা বলবেন ইয়েস বলবেন, নিউ জব রিজন দিবেন, এখানে কোথায় চাচ্ছেন নিউ জবটা, এটা এখানে বাংলাদেশে যান আপনি, বাংলাদেশে যান, তো এখানে দিবেন হচ্ছে আপনার ঢাকা, ঢাকা বাংলাদেশ। কান্ট্রিটা সব জায়গা আচ্ছা এখানে চান আপনি ইউনাইটেড স্টেটের কথা বলেন, ওকে সমস্যা নেই। এখানে পোস্টাল কোড চাচ্ছে বাংলাদেশে, হওয়ার কারণ
এখন আসছে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করবেন। এখানে জব টাইটেল তারপর বারবার ঝামেলা হচ্ছে না? না, ওটা হচ্ছে আপনার সিলেকশন ঠিক মতো হয়েছিল সেই জন্য কি। এখানে জব টাইটেল কি জব চাচ্ছে, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। জব লোকেশন এখানে দেখুন হচ্ছে ঢাকা বাংলাদেশ। নেক্সটে ক্লিক করবেন। বলছে লেট রিক্রুট নো ইউ আর ওপেন টু নিউ জব। ওকে, শেয়ারটা ডানে দেয়, এটা ডানে ক্লিক করবেন। গেট টু আর ফাইন্ডিং জব। ওকে, আমাদের প্রোফাইল হয়ে গেছে। এখান থেকে আমাদের জবের অপশন দেখাচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশন করবো সেই জন্য আর কি। হ্যাঁ, তো আমরা এখানে আসবো না, আমরা এই যে এখানে আসবো, প্রোফাইলে ক্লিক করবো। ক্লিক করে এই যে আপনার প্রোফাইল, ভিউ প্রোফাইল, এখানে ক্লিক করবো। এটা হচ্ছে আপনার প্রোফাইল, বুঝতে পারছেন? এটা প্রোফাইলে যেতে পারি স্যার। এটা আপনার প্রোফাইল আসবে। আচ্ছা, এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন সেটা একজন প্রফেশনাল যারা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং কাজ করে এরকম কারো একজনকে ফলো করতে হবে, দুই একজনকে ফলো করতে হবে, তারা প্রোফাইলটা কিভাবে তৈরি করছে, বুঝতে পারছেন? স্যার আপনার প্রোফাইলটা দিন স্যার, আমরা ফলো করব না। আচ্ছা, আমার প্রোফাইলটা আসলে কি বলবো যে আমি আসলে অনেক ব্যস্ত, তো এখানে ওইভাবে প্রোফাইলটা রেডি করার সময় হয়নি, বুঝতে পারছেন? আমি আরো অনেক ভালো আর তাদেরটা দেখাই, বুঝতে পারছেন? তো এখন আমি ভাবতেছি কি যে এখন যেটা আমি প্ল্যান করতেছি যে আপনাদের মানে ভালোর সাথে আমাকে এখন মানে এইভাবে ক্লাস না নিয়ে আমাদের রিসার্চ করতে হবে আরো। হ্যাঁ, আমাকে আরো রিসার্চ করতে হবে, আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাদের বিভিন্ন সোর্স তৈরি করে দিতে হবে আমাকে। হ্যাঁ, তো আমার প্রোফাইলটা সাজানো আছে, ওখান থেকে কাজ করা সম্ভব। লিংকডইনে স্যার অনেক এক্সপার্টরা আসে, অনেক বাইরেও আসে, বলছি তো আমি নক করে করে কাজ করা সম্ভব, ভালো করে লিখে থাকতে হবে আর কি। হ্যাঁ, বলছি তো লিংকডইন থেকে আমরা কাজ পাওয়া সম্ভব, লিংকডইন থেকে সরাসরি লিংকডইন থেকে আমরা কাজ পাবো, এবং লিংকডইনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এসইও ক্লাব এবং ফাইবারের গিগগুলো এখানে মার্কেটিং করব, আমরা ওখান থেকেও কাজ পাবো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি শুনেন, মানে আমি বলি আপনাকে, আপনি হচ্ছে লিংকডইনের চাইতে যদি আপনার যদি ফাইবারের প্রোফাইল যদি থাকে আপনি কাজটা পাবে সবাই। কিসের জন্য? ফাইবার প্রোফাইলটা বাইরের জন্য 100% সিকিউর, জানে যে আপনি ফাইবারের মাধ্যমে সে যদি আপনাকে অর্ডার দেয় তাহলে আপনি কাজটা 100% সিনসিয়ারলি করে দিবেন। কারণ হচ্ছে যদি কাজটা ভালো করে না দেন আপনি, তাহলে ওনারে অপশন থাকবে যে অর্ডারটা ক্যান্সেল করা বা খারাপ একটা রিভিউ দেওয়া। হ্যাঁ, একটা অপশন থাকবে। সেই জন্য সবসময় মনে রাখবেন যে বায়াররা আপনাকে, অনেক বায়ারে কি করবে, লিংকডইনের মাধ্যমে অর্ডার না দিয়ে আপনাকে দেখবে আপনার প্রোফাইলে আছে কিনা, ফাইবারে বা এসইও ক্লার্কের প্রোফাইল আছে কিনা। যদি প্রোফাইল থাকে আপনার ওখান থেকে সরাসরি অর্ডার দেবে, এই এসইও ক্লার্ক থেকে মানে লিংকডইন থেকে অর্ডার দেবে না। কারণ হচ্ছে লিংকডইন থেকে আপনি এই কাজটা ভালো করে না দিলে আপনাকে ধরতে পারবে না। ধরতে পারবে? লিংকডইনে হচ্ছে নক দেওয়া যায় বা নিজের সম্পর্কে জানানো যায়, স্যার আমি এই কাজ পারি, আপনি চাইলে আমাকে মানে হায়ার করতে পারেন। না, অনেকে দিবে, আবার এখান থেকে সরাসরি আপনি হায়ার করবে, যেটা হচ্ছে আপনার মানে ডাইরেক্ট বায়ার পাবেন। এটা এখানে ডাইরেক্ট বায়ার, বাট ডাইরেক্ট বায়ার হচ্ছে লিংকডইনে এটা কি শুধু স্যার মার্কেটিং এর জন্য? এখানে মার্কেটিং এ পাবেন, এখান থেকে কাজও পাবেন, আপনি ডাইরেক্ট বায়ার পাবেন। এটা বলতে পারেন অনেকটা ক্যারিয়ার টাইপ প্রোফাইল আর কি। ফেসবুকে যেমন আমরা হুদাই একটা অ্যাকাউন্ট করে লাইক কমেন্টের জন্য বসে থাকি, লিংকডইনটা এরকম না, এটা প্রফেশনাল একটা ক্যারিয়ার টাইপ প্রোফাইল। এটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, যে আমি কি কি জানি সবকিছু হলো, সবকিছু মানে যেটা আমি পারি সেটাই দিতে হবে। এখানে আমি হ্যাঁ আপনার এক্সপার্টাইজ এখানে শো করবে, বিশ্ববাসী এখান থেকে দেখবে, একে অন্যের সাথে যোগাযোগ হবে। এই আমি আমার প্রোফাইলটা শেয়ার করছি স্যার, মেসেঞ্জার গ্রুপে দিছি, আমি সাজাইছি। ওকে, ঠিক আছে। আমি সহজ করে বলি, আমরা ফেসবুকে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করি ফেসবুক এটা অলমোস্ট সেম। হ্যাঁ, বাট অ্যাক্টিভিটিসটা একটু ভিন্ন, অ্যাক্টিভিটিস মানে কাজ ভিন্ন। ফেসবুকে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো শেয়ার করি, আর লিংকডইনে আমাদের প্রফেশনাল ইনফরমেশনগুলো শেয়ার করি। বুঝতে পারছেন পার্থক্যটা, মূল পার্থক্য? জি জি জি, একদম ঠিক স্যার। ওকে, তো এখন আমি যেটা বলতেছিলাম আবার সহজ করে বলি যে লিংকডইন একটা মার্কেট প্লেস, লিংকডইনের মাধ্যমে হচ্ছে আপনারা ডাইরেক্ট বায়ার পাবেন, বাট এখান থেকে অনেকে আপনাকে বিশ্বাস করবে না যে কাজটা আপনি করে দিবেন কিনা নাই দিবেন, বা কাজটা যদি খারাপ করে যদি করে দেন আপনি ধরার কিছু নেই, আপনি ধরতে পারবেন আপনাকে। হ্যাঁ,
স্যার এটা তো কোনো তৃতীয় মাধ্যম নাই, সব হলো বায়ারের সাথে আমার সাথে সরাসরি ক্রস মিটিং। কিন্তু এখান থেকে যদি আপনি আপনার ফাইবারটা যদি এখানে শেয়ার করেন, ফাইবার প্রোফাইল যদি এখানে থাকে, বায়াররা আপনার ওই ফাইবার প্রোফাইলে গিয়ে আপনাকে মানে অর্ডার করবে, তখন ওনারা 100% সিকিউর মনে করবে, তাদের তখন অর্ডার দিতে আর কোনো দিয়ে দরকার নেই। আপনার ওখান থেকে সাউন্ডটা একটু বাড়ানো সম্ভব? সাউন্ডটা কম আসতেছে মনে হয়। সাউন্ডটা আর কতটুকু বাড়াবো? আবার শোনা যাচ্ছে তো? ওকে, সাউন্ড ঠিক আছে, আপনার প্রবলেম মেবি। ওকে, মনে রাখবেন, ঠিক আছে স্যার। মনে রাখবেন এখান থেকে আপনারা অবশ্যই এই প্রোফাইলে এসে আপনারা আপনার ফাইবার এসইও ক্লার্কের সার্ভিসটা বা গিগগুলো অ্যাকাউন্টটা হাইলাইট করবেন, যাতে বায়াররা এখানে এসে আপনাকে দেখবে, আপনার অ্যাক্টিভিটিস দেখবে এবং আপনার ফাইবার আর এসইও ক্লার্ক থেকে আপনাকে মানে অর্ডার দেবে। বাট যখন ফাইবার এবং এসইও ক্লার্ক থেকে আপনার অর্ডার দিবে, যখন অনেকগুলো কাজ করে ফেলবেন, আপনি লেভেল 1 লেভেল 2 তে চলে আসবেন, তখন হচ্ছে যখন ওনার দেখবে যে আপনি লেভেল 1 বা লেভেল 2 লেভেল 3 তে চলে গেছেন, তখন আপনার প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে। তখন সে ভাববে কি যে ঠিক আছে, উনি তো প্রফেশনাল কাজগুলো করতেছে, সে অবশ্যই তাহলে আমার কাজগুলো করে দিবে, কোনো সমস্যা হবে না। তো আমি যদি এখন ফাইবার থেকে যদি অর্ডার দেই, তাহলে ওখানে তাদের চার্জ কাটবে, বাট এখান থেকে যদি অর্ডার দেয় তখন চার্জ কাটবে না, তখন আপনাকে ডিরেক্টলি অর্ডার দেবে। বাট প্রথম দিকে আপনাকে সে ডিরেক্টলি কখন অর্ডার দিবে না লিঙ্কডইন থেকে, কারণ সে আপনাকে বিশ্বাস করবে না। আপনার প্রোফাইলটা কীভাবে দেখাবেন, বাট ফাইবারে আপনার প্রোফাইলটা দেখাতে পারবেন। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? স্যার ফেসবুকে যেমন গ্রুপে অ্যাড হওয়া যায়, এখানে কি ওইরকম কিছু আছে? হ্যাঁ, এখানে কি আছে আমি দেখাবো আপনাদেরকে। স্যার লিংকিং এ কি হবে স্যার, আমরা ইয়াগুলো গিটগুলো পোস্ট করব, সেটাও স্যার দেখাই। হ্যাঁ, সবই দেখাবো এটা। আচ্ছা, এখন বলছে কি যে এটা হচ্ছে আপনারা আপনার প্রোফাইলটা কিভাবে তৈরি করবেন, সেটা যে কোনো একজন প্রফেশনাল দেখবেন যে তারা কিভাবে তৈরি করছে, ভালো একজন প্রফেশনাল দেখবেন। ওইরকম আমরা একটা প্রফেশনাল দেখি আগে। হচ্ছে সবসময় মনে রাখবেন, আপনারা মানে কম্পিটিটরদের কাছ থেকে শিখবেন, কম্পিটিটর কীভাবে মার্কেটিং করতে, তাদের প্রোফাইলটা কীভাবে সাজাচ্ছে সবসময় শিখবেন। শিখে আপনার তাদের চাইতে 5 জনেরটা দেখে আপনি তাদের সাথে সুন্দর করে করার চেষ্টা করবেন। তাহলে আমরা দেখি সেটা দেখি। তাহলে আমরা এই যেখানে সার্চ একটা অপশন আছে, সার্চের অপশন আছে, হ্যাঁ, এখানে আসবেন, এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ লিখছি না? এখানে হচ্ছে আমি ক্লিক করলাম, এখানে সি অল পিপল, এখানে ক্লিক করবেন। দেখেন যে অনেকের দেখাচ্ছে, প্রোফাইল দেখাচ্ছে অনেকের, এখানে অনেক প্রোফাইল দেখাচ্ছে, এখানে অনেক প্রোফাইল দেখাচ্ছে না? কত এত রেজাল্ট আসছে, 8 8,14,000 রেজাল্ট আসছে, 8,14,000। এই যে অনেক পেজ আছে, আপনি দেখছেন 1 2 3 4 5 অনেক পেজ আছে না, 100 পেজ, আরো অনেক পেজ আছে এখানে, গেলে অনেক প্রোফাইল দেখতে পারবেন। আচ্ছা, উপরে কিছু মেনু আছে এখানে। আচ্ছা, এটা দেখাই, এটা দেখাচ্ছে পিপুল, মানে প্রোফাইলগুলো দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করেন তাহলে জব, এই রিলেটেড জব, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট কে চাচ্ছে, হ্যাঁ এটা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে জবগুলো শো করবে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জবগুলো শো করবে। এখানে কেউ যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জন্য কোনো পোস্ট করে, তাহলে পোস্টগুলো হচ্ছে শো করবে। এখানে যদি ক্লিক করলে ওই ধরনের কোম্পানিগুলো শো করবে। এখানে ক্লিক করলে ওই ধরনের স্কুল বা ইউনিভার্সিটিগুলো শো করবে। এখানে ক্লিক করলে ওই ধরনের গ্রুপগুলো শো করবে। এখানে ক্লিক করলে ওই ধরনের ইভেন্টগুলো শো করবে। এখানে ক্লিক করলে ওই ধরনের কোর্সগুলো শো করবে। প্রথমে আমরা আলোচনা করতেছি কিন্তু হাউ মানে ক্রিয়েট প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল, কিভাবে প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন, হ্যাঁ এটা নিয়ে আলোচনা করতেছি আমরা।
আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। তাহলে যে এখানে এসে হচ্ছে আপনারা যেটা মধ্যে ক্লিক করবেন ওই ধরনের জিনিসগুলো দেখাবে, বুঝতে পারছেন? এখানে আচ্ছা, এখানে হচ্ছে কানেকশন, এখানে যদি ক্লিক করেন মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তার মানে ফার্স্ট বোঝাচ্ছে মানে আপনার সাথে যারা হচ্ছে আপনার ফ্রেন্ড আছে বা আপনার যারা হচ্ছে লিঙ্ক আছে বা কানেক্ট আছে, এখানে আমরা ফ্রেন্ড, ফেসবুকে আমরা ফ্রেন্ড বলি আর এখানে কানেক্ট বলে, কানেক্ট, বুঝতে পারছেন? একজন সাথে অন্যজনের সাথে ফ্রেন্ড হওয়া আর এখানে বলে একজন সাথে কানেক্ট হওয়া, বুঝতে পারছেন কথাটা? এখানে অন্যজনের সাথে কানেক্ট হওয়া বোঝায়। ফেসবুকে আমরা বলি ফ্রেন্ড হওয়া একজন অন্যদের সাথে, আর এখানে বোঝায় একজন অন্যের সাথে কানেক্ট হওয়া। এখানে ফার্স্ট কানেকশন, মানে ফার্স্ট কানেকশন হচ্ছে যদি আপনি এটা সিলেক্ট করেন তাহলে দেখাবে যে আপনার সাথে আপনার ফ্রেন্ডগুলো শুধু দেখাবে এখানে, মানে কানেক্ট আপনার এখানে ওই লিস্টগুলো দেখাবে। আর যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনার সাথে যারা ফ্রেন্ড আছে এবং তাদের সাথে যারা কানেক্ট আছে তাদেরগুলো দেখাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। যারা ডেস্টিনি করছে তারা ভালো বুঝবে, বুঝতে পারছেন? ফ্রেন্ডের আবার ফ্রেন্ডের দেখাবে। হ্যাঁ, ফ্রেন্ডের আর ফ্রেন্ডেরটা, আবার এটা ফ্রেন্ডেরটা আবার তার ফ্রেন্ডেরটা দেখাবে, বুঝতে পারছেন? এখানে শো করবে বাপ দাদা এরকম শো করবে, এটা সিলেকশন করে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু এরকম শো করবে। এই দেখেন দেখাচ্ছে। হ্যাঁ দেখেন। আচ্ছা, এখানে লোকেশন হচ্ছে আপনার কোন দেশের মানুষ এই প্রোফাইলটা দেখতে চান, কোন দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, না ঢাকা, ফ্রান্স। এখানে আরো লিখে দিতে পারেন কোন দেশের প্রোফাইলটা দেখতে চান আপনি, কাদেরটা, বুঝতে পারছেন? আমরা বাংলাদেশি, হ্যাঁ, কোন দেশের লোকের প্রোফাইলটা দেখতে চান, আমরা বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের মানুষের প্রোফাইলগুলো দেখবো। সো ক্লিক করলাম, এখানে শুধু বাংলাদেশিগুলো দেখা যায়, দেখেন সবের ঢাকা দেখাচ্ছে, সব ঢাকা, বুঝতে পারছেন? যদি এখানে সিলেক্ট করি, ইন্ডিয়া সিলেক্ট করি, দেখেন সব ইন্ডিয়া দেখাচ্ছে না, দিল্লি, ইন্ডিয়া, 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 এরকম। তাহলে আমরা বাংলাদেশের এটা প্রোফাইল ফলো করি। আর একটাই ফলো করা যাবে, বেশি করা যাবে না? হ্যাঁ, করা যাবে, যে কারণটা ফলো করতে আপনি অন্য, এটা দেখাচ্ছি শুধু আমি যে অন্য জনের প্রোফাইল কেমন কে করছে তাদেরটা দেখে আপনার নিজের প্রোফাইলটা তৈরি করবেন, সেটা বলতেছি। আমি বলতে চাচ্ছি যে মানে ওখানে কান্ট্রি কি অন্য মানে একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, বেশি করা আপনি যে কোনোটা করতে পারেন, সমস্যা নাই, বেশি করতে পারবেন আপনি প্রথমে এটা। আচ্ছা, আর এখানে হলো কোম্পানি, কারেন্ট কোম্পানি, তারা এই ধরনের প্রোফাইল, তারা কোন কোম্পানির সাথে চাকরি করতেছে। হ্যাঁ, যেমন আমরা কোন কোম্পানির সাথে আমি দেখা দিলাম, মানে আপনি ওয়ান ডিরেকশনের সাথে চাকরি করতেছেন, এটা দিয়ে দিচ্ছি না, এটা। তো এই যে এখানে যে ক্লিক করি, মানে ফাইবারের সাথে কে কে চাকরি করতেছে, হ্যাঁ, এসএক্সআর ফাইবারে কে লেখছে এখানে, হ্যাঁ, তাদেরটা শো করবে। ক্লিক করলাম, দেখেন সবই ফাইবার, অ্যাড ফাইবার, হ্যাঁ, তারপরে এই যে অ্যাড ফাইবার, এই যে অ্যাড ফাইবার, তারা সবাই ফাইবারের সাথে কাজ করে, এটা বলছে আর কি, দেখতে পাচ্ছেন? এখানে কান্ট্রি, এখানে যদি আরো দিতে পারেন, আরো এখানে কান্ট্রির নাম, এখানে কোম্পানির নাম লিখতে পারেন। এখানে আপওয়ার্ড দিতে পারেন। এখানে আমরা ফাইবারটা দেখবো, ফাইবারের প্রোফাইলটা দেখো, ফাইবারটা দিচ্ছি এখানে। ওকে, এখন আমরা এইভাবে ফিল্টার করতে হবে, কাদেরটা দেখবো। তাহলে আমরা ওনারটাই দেখি প্রথমে, প্রোফাইলটা দিয়ে উনি কেমন করে করছে, ওনারটা ওপেন করলাম। এখানে কার্সরটা রেখে কন্ট্রোল দেবেন, ধরে এখানে ক্লিক করবেন, তাহলে নতুন ট্যাব ওপেন হবে। ওনারটা একটু দেখি, ওনারটা একটু দেখি, ওনারটা একটু দেখি, এই তিনজনেরটাই দেখি। কি করতে হবে ওখানে? জাস্ট এটা কার্সর রেখে কন্ট্রোল করবেন কিবোর্ডের, ধরে রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে এইভাবে হচ্ছে নতুন ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওদের হ্যাঁ, নতুন ট্যাব ওপেন হবে। আরে কই হয় না, এটা অন্যটা বানিয়েছে। এখানে কি চ্যাটিং এর অপশন আছে? হ্যাঁ, চ্যাটিং অপশন আছে এখানে।
প্রথমে দেখা যাচ্ছে 8,000 কত জন, এখন মাত্র কত 6,000। 8 লাখ কত ই দেখাচ্ছিল রেজাল্ট, এখন মাত্র 6,000 দেখুন। আর 8,14,000 স্যার। হ্যাঁ আর এটা তো শুধু 14,000 সম্ভবত। বাংলাদেশ দেখতেছেন, এই জন্য মনে হয় কম দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা কথা, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, দ্য প্রোফাইল অফ মেম্বার হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক। এটা তার মানে কি আমার নেটওয়ার্কের বাইরে, বুঝতে পারছেন? আমার নেটওয়ার্কের বাইরে মানে এই কানেকশনের একটার মধ্যেও নাই তার আমার, বুঝতে পারছেন? সেটা আমি প্রোফাইলগুলো ভিজিট করতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভালো বুঝিনি স্যার। আমি এখানে ক্লিক করছি, আমি কারো প্রোফাইলটা ভিজিট করতে পারছি না, কারো প্রোফাইল ভিজিট করতে পারতেছি না। এটা কারণ হচ্ছে যে উনা তো আমার সাথে যে কানেক্ট নেই, আছে কি আমার সাথে কানেক্ট? আমার সাথে কানেক্ট নেই, আমার ফ্রেন্ডের সাথে কানেক্ট নেই, আমার ফ্রেন্ডের সাথেও কানেক্ট নেই, কারণ আমি একদম নতুন প্রোফাইল তৈরি করছি। এখানে তো আমার সাথে কেউ কোনো ফ্রেন্ডই তো নাই। ওনারা বলতেছে যে দ্য প্রোফাইল অফ মেম্বার হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক, মানে আমার নেটওয়ার্কের বাইরে। আমার নেটওয়ার্ক 3 জেনারেশন পর্যন্ত আছে, তাই না? আমার নেটওয়ার্ক বা আমার কানেক্ট 3 জেনারেশন পর্যন্ত আছে বাইরে। যাক, আমরা হচ্ছে এটা ফলো করবো, একটু পরে ফলো করি, সমস্যা নাই। আচ্ছা, এভাবে অনেক কাউকে ফলো করবেন আপনার। আমরা মেম্বার একটু অ্যাড করে নেই, আমরা আবার একটু প্রোফাইলে যাই, করতে পারতেছেন, এইভাবে সিলেক্ট করবেন। এখানে আমরা যতটুকু পারি ফটোটা একটু চেঞ্জ করে নেই, তারপরে আমরা আসি যতটুকু পারি। এখানে একটা কভার ফটো দিবেন, আপনারা যে এসি এক্সপার্ট এখানে একটা কভার ফটো দিবেন এখানে। হ্যাঁ, এসি এক্সপার্ট, হ্যাঁ এখানে ক্লিক করবেন, এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ক্লিক করবেন, ডেস্কটপে দেখছি আছে কিনা, বাস এইটাই দিই আমি। আবার সাইজ দাও, ফটো সাইজ হতে পারে। হ্যাঁ, আবার ফটো সাইজ হতে পারে। এটা সাইজটা হচ্ছে বলেছিলাম, দাঁড়ান বলে দিচ্ছেন। এটা ক্যানভাতে তৈরি করবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, সেটা তো সাইজ দেখতে স্যার। এটা এই সাইজ হবে। হ্যাঁ, 1584 বাই 300 কত 96, এই সাইজটা হবে। 1500 কত স্যার? 1584 আর 396। একটু গ্রুপে দিয়ে দেন, একটু টেক্সট করে। এটা দাও তো, ফলো করো। এই সাইজটা হবে। হ্যাঁ, একটু দেখে নেই ভিডিওটা তো হচ্ছে। হ্যাঁ, একটু দেখে নিন, একটু যাক। আপাতত আমি এটা দিলাম, আপনারা দিবেন। এখানে আপনার ছবিটা দিবেন, এখানে ক্লিক করুন, আপনার ছবিটা দিবেন, আপলোড ফটো, আপনার ছবি দিবেন। এই ছবিটা আছে কিনা, এখানে ছবি দিবেন আপনার। সেভ করলাম, ছবি দিবেন। হ্যাঁ, ছবি অন্য একটা ছবি দিই, আমার ছবি তো আছে এখন থেকেই। এই ছবিটা দিই আমার। এইটুকু সেল ভালো হতো না, এখানে ছবিটা এটুকু শো করলে ভালো হতো না? এখানে যে মুখটা থাকতো এটি ভালো হতো না? এভাবে থাকলে ভালো হতো না? এখানে ছবিটা দেখাইতো। এটুকু অ্যাপ্লাই করে দিই, ঠিক করে দিই। প্রোফাইল আপডেট করার আগে মানে চ্যানেলগুলো তৈরি করুন। হ্যাঁ, চ্যানেলগুলো তৈরি করুন। এখানে বলছে প্রোফাইল স্ট্রেংথ, আমার বলছে প্রোফাইল স্ট্রেংথ আমার হচ্ছে বিগিনার বলছে। হ্যাঁ,
প্রোফাইল স্ট্রেংথ কথা বলছে, বিগিনার কথা বলছে এখানে আমরা ক্লিক করি। এখানে এসে আপনারা অবশ্যই এখানে এই যে অ্যাড এডুকেশনটা অ্যাড করবেন এখানে, হ্যাঁ যারা চাচ্ছে সবই এডুকেশন দেবেন এখানে, ফার্স্ট নেম লাস্ট নেম পজিশন কারেন্ট কোম্পানি অ্যাড এডুকেশন, এই এডুকেশন দেবেন এখানে। এখানে দেবেন হচ্ছে আপনারা এখানে এডুকেশন আপনারা হচ্ছে ফেক দিলে সমস্যা নাই, তাহলে এখানে ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা দেবেন এখানে। এখানে হচ্ছে এমএসসি, এখানে আপনি দাদা দিতেছেন, আমরা কি দাদা দিলে হবে? হবে, কোনো সমস্যা নাই। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দিলাম, কত সাল শুরু করে এটা দিবেন এখানে, ইয়ার কত 15, ডেট অফ এক্সপেরিয়েন্স এটা 20 গ্রেড দেন হচ্ছে আর ওরা এখানে তো স্যার যে সাল বা ইয়েতে অরিজিনাল না হলেও তো অসুবিধা নেই না স্যার? হ্যাঁ না সমস্যা নেই। হ্যাঁ আমাদের তো সাল 15 দেওয়া যাবে না, এই যে জানুয়ারি 2015 দিছিল, আমাদের 18-19 দিতে হবে না। দেন কোনো সমস্যা নেই। এটা সব একটু ডিসক্রিপশন লিখবেন, বিস্তারিত লিখবেন একটু, হ্যাঁ দেখতে সময় লাগবে। এখানে মানে অ্যাক্টিভিটিস মানে আপনি কি কি পড়ালেখা মানে কম্পিউটার সায়েন্সে পড়ছেন, আপনি এখানে কি কি পড়ছেন আপনি এটাই দিবেন, হ্যাঁ এখানে এখানে আপনি লিখতে পারেন এত ক্যারেক্টার, এখানে মানে 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে পারবেন। আপনি একটু লিখে দেন স্যার। এটা এখন লিখতে অনেক সময় লাগবে, আমি একটা দিয়ে দিব এটা, হ্যাঁ হয়তো বা এখানে এখান থেকে কপি করে গুগল থেকে কপি করে আনতে পারেন, সমস্যা নেই। আর এখানে দিবেন 1000 ক্যারেক্টার দিতে পারবেন এখানে, হ্যাঁ তারপর দিন স্যার একটা মানে যে যে সাবজেক্টে পড়ালেখা করছেন এটা আমি বলি এখানে কম্পিউটার এখানে তাহলে আপনি একটা স্যাম্পল দিন স্যার। আইদুল ভাই ভাই আমার প্রোফাইলটা শেয়ার করছি, দেখ এটাতে সব। আচ্ছা দেখেন এখানে আমি লিখছি যে অ্যাক্টিভিটিস অন সোসিয়াইটিস কম্পিউটার সায়েন্স, এটা দিছি এখানে, এখানে আসছে এই প্যারাটা দিয়ে দিতে পারেন এখানে, কম্পিউটার একটা সোসাইটি এটা এই প্যারাটা, হ্যাঁ এগুলো দিতে পারেন, এগুলো অথবা যে এগুলো দিতে পারেন, এই প্যারাটা দিতে পারেন, আই ক্যান ইভেন ইউজ এগুলো দিতে পারেন, এই প্যারাটা কপি করুন এখানে, তো একটু এডিট করে দিবেন এখানে চাইলে এখানে। এটা কিন্তু সুন্দর আমরা স্যার আমরা কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং দেখেছো? হ্যাঁ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেভে ক্লিক করেন এখানে, দেখেন একটু বাড়াইছে, ইন্টারমিডিয়েট আসছে না, অ্যাড ওয়ার্ক, এখানে অ্যাড ওয়ার্কে ক্লিক করবেন, এখানে অ্যাড ওয়ার্ক, when did you work in this position? in January, আচ্ছা কারেন্টলি ওয়ার্কিং এটা বলেন। স্যার আমার এখানে একটা এই লিংকডিন এ একটা অ্যাড শো হইছে, কি হইছে? নেক্সট সাইবার সিকিউরিটি স্কলারশিপ $10,000 in cyber security scholarship available, 100% online, apply free. ওকে অ্যাপ্লাই করেন আপনি। আচ্ছা এখানে চাচ্ছে হচ্ছে স্কলারশিপ দিবে স্যার, এটা নিয়ে আলোচনার সময় আছে, এখন বলেন, এখন ক্লাস নিচ্ছি, এটা নিয়ে আলোচনা, এখন ওটা নিয়ে আলোচনার সময় আছে বলেন। ওকে আমরা এখানে স্কিল অ্যাড করব, এখানে আগাচ্ছে আমাদের প্রোফাইলটা, স্কিল অ্যাড করি আমরা, কি কি পারি আমরা, স্কিল অ্যাড করবেন এখানে,
ইনফ্লুয়েন্সার এটা আসলে অ্যাক্টিভ প্রোফাইল আরো স্কিল অ্যাড করতে বলছে করি আমরা রাইটিংটা অ্যাড করে দিই আমরা এখানে আরো স্কিল অ্যাড করি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করলাম অ্যাড করি এখানে অ্যাড করি সিও এটা সাসিন অ্যাড করলাম ডান আরো অ্যাড করি এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে আসছে এটা একটা দোকানে 5টা অ্যাড হয়ে গেছে আমাদের হ্যাঁ ফুল হবে এটা অ্যাড ওয়ান মোর স্কিল টু শোকেস ওয়ান মোর স্কিল আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করলাম এখানে অ্যাড সামারি অ্যাড করতে হবে অ্যাড সামারি এখানে ক্লিক করলাম আচ্ছা লেটস অ্যাড ইয়ার সামারি আমি বলছি ইউ ক্যান রাইট অ্যাবাউট ইয়ার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন্ডাস্ট্রি স্কিল পিপল অলসো টক অ্যাবাউট দেয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স এখানে আপনার সময়কে লিখবেন এখানে আপনার সময় লিখবেন আপনি যে ফাইবারে আপনার সময়কে লিখছেন না ওইটিকে এখানে দিতে পারেন ফাইবারে যে আপনার সময়কে লিখছেন করে আইনা কথা দিলে স্যার কোনো প্রবলেম হবে না সমস্যা নাই ওটা এনে দিতে হবে ওখান থেকে এনে দিতে পারেন আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইল কমপ্লিট করতে সময় যেতে আপনাদের মার্কেটিং দেখাবো কখন একটা ক্যাপচার না হলে আর একদম দেখাতে হবে তাও এ টু জেড দেখাতে হবে না স্যার এটা প্রোফাইল তৈরিটাও তো ইম্পর্টেন্ট স্যার হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট প্রোফাইলটা অনেক ইম্পর্টেন্ট এখানে তো কেউ করবে না এটা না দেখে ওকে তারপরে সেভে ক্লিক করব আমরা গেট ইট ওকে এখানে যা আছে সবই আপনারা দিবেন হ্যাঁ স্যার ফাইবার থেকে কি নিয়ে আসছেন ফাইবার লিংক হ্যাঁ ফাইবার থেকে ফাইবারের লিংক নিয়ে আসছেন ওয়েবসাইটের লিংক অপশন থাকবে ওয়েবসাইট লিংক আসবে আমরা অ্যাড করব সামনে এটা আমরা ক্লিক করি হেডলাইন আমরা এখানে দেব এখানে ওয়ান ডিরেকশন না দিয়ে আমরা লিখি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে এখানে এক্সপার্ট এট ফাইবার এটা দেন হ্যাঁ এখানে এটা না দিয়ে হচ্ছে আপনারা ফাইবারে দিতে পারতেন হ্যাঁ কারেন্ট পজিশন শোকেস শো কারেন্ট কোম্পানি সেভ করলাম এখানে এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যাট ফাইবার হ্যাঁ এটা দিলাম এখানে অ্যাড সেকশন কন্ট্রোল প্রোফাইল অনেক আগে করছি তো আমি অ্যাক্টিভিটিস স্ট্যাটাস পোস্ট স্কিল না আপনার প্রোফাইল আপনার আগে
জি জি আমার প্রোফাইল আছে অবশ্যই। আপনারটা একটু দেখলেও তো হতো স্যার। আমারটা দেখবেন, এই যেটা আমার, হ্যাঁ এটা না তো, এটা আগেটা আমার। আমার প্রোফাইলের লিঙ্কটা দিব না আপনাদের, সমস্যা নেই তাদেরকে। এই যেটা, ও এটা আগে করছিলাম, এটা আমি বিদেশে থাকার সময় যে একটা প্রোফাইল করছিলাম, বিদেশে থাকার সময়। এটা কোন দেশে ছিলেন? অনেক দেশে ছিলাম। এটা আপনি কি পড়াশোনা করার জন্য ছিলেন না জব করতেন? জব করছি। আমি হচ্ছে আপনার জাপানে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, তারপর হচ্ছে আপনার থাইল্যান্ডে, অনেকগুলো দেশ ভিজিট করছি, বাট জাপানে ছিলাম কিছুদিন, তারপর হচ্ছে কম্বোডিয়াতে ছিলাম অনেকদিন, অনেকগুলো দেশে। ভাষা শুধু ইংলিশটাই জানি, অন্য ভাষা শেখার চেষ্টা করিনি আসলে, ইংলিশটাই শিখে জানি। ওকে, এই প্রোফাইলে দেখতে পারেন আরেকটা প্রোফাইল আছে, এটা অ্যাড করছিলাম। হ্যাঁ এটা অ্যাড করছিলাম, এটা একটা বেশি অ্যাড করছিলাম এখানে। এটা কি এর লিংক? যে উপরে যে লিংক দেখা গেল একটা বক্সের ভিতরে, ওটা কিসের লিংক স্যার? কোনটা? এখানে কোনটা? প্রোফাইলে হ্যাঁ, এই যে এটা এটা দিছিলাম, দেখি। স্যার বিদেশে গেলে কি এরকম অনলাইনে জব করার কোনো অপশন থাকে? অবশ্যই পারবেন, যদি আপনার এরকম এবিলিটি থাকে পারবেন। আচ্ছা, এই যে এখানে ওয়েবসাইট লিঙ্কগুলো দেওয়া আছে আমার, হ্যাঁ যে ওয়ান ডিরেকশন ওয়েবসাইটে দিয়েছিলাম, হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক দিয়েছিলাম এখানে। এটা প্রোফাইল টুইটার লিংকও কি দেওয়া স্যার এখানে? হ্যাঁ দিতে পারবেন, আমরা লিঙ্কগুলো দিতে পারবেন। টুইটারে ঢোকা যায় না কেন? টুইটার 3-4টা অ্যাকাউন্ট আছে, একটাতে ঢোকা যায় না। ইউজার নেমটা এটা বসে দিলাম এখানে, ইউজার নেমটা এটা, হ্যাঁ তার ওয়েবসাইট ইউজার নেমটা বসে দিলাম। এটা কিন্তু ইমোজি বসেছি শুধু, এটা ইমোজি বুঝতে পারছেন? ইমোজি বসেছি, এগুলো ইমোজি বলে না ফেসবুক ইমোজি, জি ওই ইমোজি বসেছি এগুলো। হ্যাঁ এই ফুরি কোম্পানিতে জব করছি আমি, ফুরি কর্পোরেশনে জব করছি। এটা ফলো করতে পারেন আপনারা, সমস্যা নেই যদি ফলো করতে চান। আরেকটা প্রোফাইল আছে আমার, আরেকটা প্রোফাইল আছে, এটাও তো একটু মোটামুটি ভালোই লাগতেছে, তাই না? এটা তো মোটামুটি ভালো লাগতেছে। এখানে লিখছিলাম a team of SEO developer is waiting to work hard with sincerity. We have been working as SEO developer and SEO expert since এত locally। এভাবে লিখতে পারেন, হ্যাঁ আপনি এইভাবে লিখতে পারেন, এই কথাগুলো লিখতে পারেন। এখানে এক্সপিরিয়েন্সগুলো কী কী দিয়েছিলাম লিখলাম, যে এই কাজগুলো আমি পারি, SEO ডেভেলপার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হ্যাঁ এইভাবে সাজিয়ে দিতে পারেন। বুঝছেন? প্লিজ ফিল ফ্রি টু অ্যাক্স অ্যাডভাইস অর ডিজাইন অর র্যাঙ্ক ইউর ওয়েবসাইট। এগুলো কি স্যার সবগুলো কপি করে নিয়ে লিখলে হবে? জি হ্যাঁ নিতে পারেন, কপি করে নিতে পারেন, সমস্যা নেই, আপনার মতো এক্সচেঞ্জ করতে পারেন। তারপরে এখানে লিখছিলাম এটা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ রানিং অ্যান SEO কোম্পানি, এটা লিখছিলাম। সার্ভিং ওয়ানেস অ্যান্ড ইন্টারনেট মার্কেটিং সার্ভিস টু হেল্প ইউ অ্যান্ড ইয়ার বিজনেস, হাই PR ব্যাকলিং, ওয়েবসাইট ব্যাকলিং, এটা লিখছিলাম, এবার দিতে পারেন। হ্যাঁ এটা দিয়ে এগুলো দিতে পারি। এখানে হচ্ছে এটা আমরা ভুল করছি, এটা আমি এখানে হচ্ছে SEO রিলেটেড কিছু স্যাম্পল দেওয়ার দরকার ছিল, এটা গ্রাফিক ডিজাইন স্যাম্পল দিয়েছিলাম, কাজ করার সময় পেন এটা আর কি। হ্যাঁ এটা হচ্ছে পড়াই করছি কোথায়, এটা দিয়ে দেওয়া হয়েছে এখানে, কোথায় পড়াইছে এটা ইমেজটাও দেওয়া যায় এখানে। হ্যাঁ এখানে আবার ইনভেস্টমেন্ট করা যায়, এখানে ইনভেস্টমেন্ট করা যায়। হ্যাঁ স্কিল অ্যান্ড ইনভেস্টমেন্ট করা যায়, এখানে ইনভেস্টমেন্ট করাটা ভালো। হ্যাঁ এটা এগুলো ইনভেস্ট করা যায়, এগুলো এই উনি ইনভেস্ট করছে আমার এটা। হ্যাঁ এত জানি উনি ইনভেস্ট করছে এটা, অ্যান্ড ইনভেস্ট করছে এটা ফলো করেন। হ্যাঁ
এই প্রোফাইলটা ফলো করলে হবে। এটা এটা এখানে আমি যেভাবে করছি না একইভাবে করবেন, ফলো করবেন। এটা অনেক আগে করছি এটা আমি। স্যার ওইটা কি যেটা করতেছিলেন ওটা কি? আচ্ছা এখানে দেখ আমার কানেক্ট আছে কত 500 প্লাস। হ্যাঁ 500 প্লাস কানেক্ট আছে। হ্যাঁ এখানে যদি ক্লিক করি অ্যাড নোট এখানে এই দেখেন এই যে অনেকে এই যে ওনার সাথে আমি কানেক্ট করতে হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে এখানে কানেক্ট করতে হয়, এখানে কানেক্ট করলাম মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া। হ্যাঁ এখানে কানেক্ট ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া আর কি। এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও, কানেক্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও। এটা কি ওনাদের অ্যাকসেপ্ট করতে হবে স্যার? হ্যাঁ অ্যাকসেপ্ট করতে হবে। এই যে এটা আমাদের স্টুডেন্ট মুস্তাফিজ। হ্যাঁ এই যে কানেক্ট দিলাম এখানে, উনি আমাদের স্টুডেন্ট। এখানে সবই আমরা দেখতে পারবো। এখানে কতগুলো কানেক্ট করতে হবে স্যার? আপনি ফ্রেন্ড যত বেশি কানেক্ট করতে হবে এখানে আনলিমিটেড করতে পারেন এখানে। হ্যাঁ এই যে আক্তার স্যার আছে এখানে। এই সাজ্জাদ হোসেন আছেন, আপনারাই তো আছেন। এই যে এই সব স্টুডেন্ট আমাদের। এই যে মাসুম উনি, এই যে উনি, এই যে অনেকেই তো আছে এখানে, আপনারা অনেকেই তো আছেন। কিভাবে দেখাচ্ছে তার মানে কিভাবে লিস্টের অ্যাকাউন্ট করছে এই জন্য দেখাচ্ছে। হ্যাঁ 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 এই যে মান্নান আব্দুল মান্নান স্যার হ্যাঁ অ্যাকাউন্ট করছে দাদা। এই যে আপনার অ্যাকাউন্ট করছেন এই যে এটা সবই তো আমার স্টুডেন্ট দেখে না। হ্যাঁ এরা আগের ব্যাচ না স্যার? হ্যাঁ ওকে এইভাবে কানেক্ট করবেন। হ্যাঁ এখন যদি আমি কারো প্রোফাইল দেখতে চাই দেখেন এখান থেকে এটা আমার তো লগ ইন করা নেই, বাট এই আমার এই প্রোফাইলে যদি লগ ইন করি তাহলে অন্যজনের প্রোফাইলগুলো দেখতে পাবো। হ্যাঁ আপনি এইটা প্রোফাইল ফলো করেন। আমি এবার যে সাজিয়েছি না সুন্দর দিতে লাগতেছে তাই না? এই যেখানে সাজিয়েছি সুন্দর লাগতেছে তো এটা এইভাবে করবেন। এটা আমি অনেকটা ভুলে গেছি কোনটা কীভাবে করছি অনেকটা। হ্যাঁ আবার একটু রিসার্চ করে দেখতে হবে। তাই করছি তো করতে হবে। এখানে ইমোজি দিয়ে ব্যবহার করছে। হ্যাঁ ইমোজি এই যেখানে ইমোজি দিলাম না মাত্র এডিট করছিলাম কই স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন না? ওকে যা হোক এইভাবে সুন্দর করে তৈরি করে প্রোফাইলটা দিচ্ছি আমি। এটা ফলো করবেন আপনারা। আর হচ্ছে আমরা বাকি কাজগুলো করি। প্রোফাইল আসি এখানে প্রোফাইল আপডেট স্যার লিংকডইনে গ্রুপে কিভাবে জয়েন করা যাচ্ছে? আচ্ছা এই যে এটা আমি কিভাবে করছি দেখেন। এই যেখানে এসএ এক্সপার্ট দিছে না এখানে দিছে এই যেখানে ই দিতে পারেন এইভাবে ইমোজি আনতে পারেন এখানে ইমোজি ফেসবুক ইমোজি যে ইএমও ইমোজি ইমোজি এটা। হ্যাঁ ফেসবুক ইমোজি এই আছে এটা ব্যবহার করতে হয়। এটা না নিয়ে অন্যটাতেই কাজ করেন। কমপ্লিট এই যেগুলা সাপোজ হচ্ছে আপনি যদি এই ইমোজিটা ব্যবহার করতে চান এখানে ইমোজি লিখবেন। হ্যাঁ ইমোজি লিখলে এখানে চলে আসবে। এগুলো ব্যবহার করবেন। এগুলো যে অনেক ইমোজি আছে এখানে। এখান থেকে নিচ্ছি এখান থেকে সাপোজ যদি এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর যেটা ভালো লাগবে সেটা নেবেন আপনারা। হ্যাঁ কোনটা নিব পছন্দ হচ্ছে না তো একটা পছন্দ করে দেন তো। আচ্ছা এটাই নেই এখানে চলে আসছে। এখানে কপি ক্লিক করবেন। হ্যাঁ চলে আসবে। তারপর হচ্ছে আমরা এখানে আসি এই এখানে দিয়ে দেবেন। এখানে বুঝতে পারছেন? এভাবে দিয়ে দেবেন। চলে আসছে না? এটা সেভ করি দেখেন এই চলে আসছে। এখানে চলে আসছে। বুঝতে পারছেন কিভাবে দিছি? বুঝতে পারছি। ওকে আমরা এখানে ইমোজি ব্যবহার করছি। এগুলো ব্যবহার করছি। এগুলো কোথায় থেকে পাবো? যেমন এই যে এখানে আমরা এডিট করে এগুলো কোথায় থেকে পাবো? আপনি এই যে এখানে লিখবেন এফএসি ওখানে যা গুগলে ইমোজি সার্চ দিলে আসবে। এই যে ইমোজি ওখান থেকে নিয়ে ইমোজি ফেসবুক ইমোজি লিখবেন। এখানে লিখে এন্টার দিবেন। এই যে ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। এত আমি করব আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে মানে ঠিক ভালো একটা ঠিক মানে সিলেক্ট করে নিতে। হ্যাঁ হ্যাঁ জি জি জি
এখান থেকে যেটা ভালো লাগে ওটা সিলেক্ট করছি আমি, যেমন ওটা যেটা ভালো লাগে, অনেক আছে, আমার যেটা ভালো লাগে ওটা আমি সিলেক্ট করব, যেটা ভালো লাগে এটা আমি সিলেক্ট করবো এখান থেকে, যেটা ভালো লাগে। যেমন এই যে এটা যে ভালো লাগে এটা সিলেক্ট করলাম, এই যেখানে আসছে এটা কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দেবো, এটা বাদ দিয়ে আমি ওইটা দিয়ে দিই, এটা অ্যাড করছি, দেখছেন এই যে চেঞ্জ হয়ে গেছে না? এবার চেঞ্জ করে দেবেন, যে আমার আগেটা আমি আগে যে প্রোফাইল যেভাবে করছে ওইভাবে দিবেন। এখানে অ্যাড মোর সেকশন, এক্সপিরিয়েন্স স্কিল সার্ভিস, ওকে যা যা অপশন যেটা চাচ্ছে ওইভাবে সবাই অ্যাড করে দিয়ে একটা পজিশন, হ্যাঁ যা যা চাচ্ছে যেভাবে চাচ্ছে ওইভাবে আপনারা দিবেন, আপনারা অ্যাড করে দেবেন। আরো কোথায় জব করেন এগুলো দিবেন, অনেকগুলো কোম্পানি জব করেছেন এগুলো অ্যাড করে দিবেন, হ্যাঁ অনেকগুলো কোম্পানিতে, একটা কোম্পানির আপনি আরো 2, 3, 4, 5টা কোম্পানি এক এক কোম্পানির সাথে একই ধরনের কাজ করছেন সেটা দিবেন, এটা এক্সপিরিয়েন্সগুলো, হ্যাঁ এক্সপিরিয়েন্স। এখানে বললাম এসইও ব্যাকলিং এক্সপার্ট, এ বললাম সিকে ব্যাকলিং হাই অথরিটি ব্যাকলিং এক্সপার্ট। একটা দিবেন, হ্যাঁ এমপ্লয়ি টাইপ পার্ট টাইম, এই কোম্পানির নাম দেবেন, এখানে দিলেন ফাইবার, এই ফাইবার চলে আসছে, হ্যাঁ ফাইবার গেছে, এক্সপিরিয়েন্স এগুলো লিখে দিব আমরা কি মানে যে যেগুলো লিখতেছেন এগুলো লিখে দিব, এক্সপেরিয়েন্স, হ্যাঁ এক্সপেরিয়েন্স, আর যত বেশি এক্সপেরিয়েন্স 4-5টা এক্সপেরিয়েন্স দিয়ে দিবেন আপনারা। আচ্ছা লোকেশন ইউ হ্যাঁ এই ইউনাইটেড স্টেটস, আমি কাইন্ডলি ওয়ার্কিং, এটা কাইন্ডলি ওয়ার্কিং করতেছে এটা, হ্যাঁ কত সাল থেকে এটা দিবেন, এটা জানুয়ারি থেকে 19 থেকে কাজ করতেছেন, এটা দিবেন, কাজ করতেছেন সেভ দিবেন, এটা কাজ করতেছেন রানিং 5 এর কাজ করতেছেন না, এটা ইউনিভার্সিটি অ্যাড করছেন এখানে, আর ইউনিভার্সিটি অ্যাড করতে পারেন এখানে, মোডে ক্লিক করে নিই, সেভ এটা অ্যাড মোড পজিশন আর অ্যাড করতে পারেন এখানে, এই যে আরো এক্সপেরিয়েন্স এখানে অ্যাড করতে পারবেন, এখানে আরো স্কিল আর অ্যাড করতে পারবেন, চাইলে in another language public এখানে ক্লিক করবেন, এই যেটা দেখা যাচ্ছে আপনার, হ্যাঁ যে কেউ যদি আপনার প্রোফাইল যদি চায় দেখতে চায়, এই যেখানে ক্লিক করবেন, এই যে পাবলিক প্রোফাইল, হ্যাঁ এটা আছে দিতে পারবেন, এটা পাবলিক প্রোফাইল আপনার, এটা কেউ যদি ওয়েবসাইট এটা দিতে পারবেন, মানে আমরা কেমন করছি দেখা যাচ্ছে এখানে, প্রোফাইলটা কেমন হচ্ছে এটা দেখা যাচ্ছে, এটা হবে মানে এটা আমার প্রোফাইল যদি কেউ দেখে এরকম দেখা যায় না স্যার? হ্যাঁ এরকম দেখে you control your profile and can limit what is show on search, এখানে ক্লিক করে এখানে আপনার প্রোফাইলের নাম দিতে পারেন, এখানে একটা ইউজার নেম দিতে পারেন, এখানে একটা ইউজার নেম দিতে পারেন, এখানে যেমন হচ্ছে ইউজার নেমটা দিবেন, আপনার প্রোফাইলে যে ইউজার নেমটা আছে ওটা দিবেন, শামিম এসইও এক্সপার্ট, হ্যাঁ এইভাবে দিবেন, বুঝতে পারছেন আপনার প্রোফাইল ইউজার নেম, তাহলে তখন ইউআরএলটা ছোট হয়ে যাবে আপনাদের, বুঝতে পারছেন আপনারা কি বলছি? আমার প্রোফাইলটা হচ্ছে এসইও, প্রোফাইল ইউআরএল শর্ট হয়ে গেল, ক্লিক করলাম আর প্রোফাইল ইউআরএলটা শর্ট হয়ে গেছে, এখন এটা প্রোফাইল ইউআরএল আমাদের। তারপর আপনি এখান থেকে যে জয়েন টু কানেক্ট, এখানে অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন,
আচ্ছা, এই যে এখানে কানেক্ট অপশন আছে, হ্যাঁ, পিপল ইউ মে নো, এখানে যাদেরকে দেখতেছেন আপনি তাদেরকে হচ্ছে কানেক্ট করবেন এখানে, হ্যাঁ, এই কানেক্ট করবেন এখান থেকে, কানেক্ট করবেন, অথবা এই যে এখানে সার্চ দিবেন, পিপল বের করবেন, এখানে ডিজিটাল মার্কেটিং লিখবেন এখানে আচ্ছা, একটা কথা বলে যাই আপনাদের, আপনারা যখন হচ্ছে কানেক্ট করবেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, হ্যাঁ, আপনারা সবসময় টার্গেট করবেন যে আপনি যারা হচ্ছে যাদের কাছে কাজ পাবেন আপনি, হ্যাঁ, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন। তাহলে কাজ পাবেন কাদেরকে? যদি আপনি এখানে যদি লেখেন যে রেস্টুরেন্ট, যদি রেস্টুরেন্ট লেখেন, হ্যাঁ, যদি রেস্টুরেন্ট লেখেন তাহলে এখানে ক্লিক করলাম আমি, এখানে ক্লিক করলাম, এখানে যদি আমি ক্লিক করি, এখানে সবগুলাই সিলেক্ট করে দিবেন, এখানে শোকেস করলাম এখানে, তারপর এখানে লোকেশন দিবেন, আপনি কোন দেশের লোকগুলো চাচ্ছেন আপনি, হ্যাঁ, যেমন ইউনাইটেড স্টেটে চাচ্ছেন, শোকেস দিলেন, কারেন্ট কোম্পানি কোথায় জব করতেছে তারা, হ্যাঁ, এগুলা এটা সবগুলো সিলেক্ট করে দিবেন, এখানে কোম্পানি দিতে পারেন এখানে, হ্যাঁ, তার মানে এগুলা যারা দেখা যায় সবাই প্রফেশনাল, তারা এই কোম্পানিতে জব করতেছে, বুঝতে পারছেন, এই কোম্পানিগুলোতে জব করতেছে, আপনি ওনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবেন। আচ্ছা, আসলে এখানে এই যে আপনি ওই যে ওনাকে কানেক্ট করতে হবে, হ্যাঁ, ওনাকে এখানে ক্লিক করে কানেক্ট হয়ে যাবে, ওনাকে একটা মেসেজ দিতে পারবেন এখানে একটা, হ্যাঁ, অ্যাড এ নোট, এটা বলতে পারেন আই হ্যাভ ভিজিটেড এটা বলে না, আমি এক্সপার্ট, এটা বলে, অথবা এটা বলতে পারেন চুপ করো আচ্ছা, প্রোফাইলটা তৈরি করার পরে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে আপনাদের এখানে ফ্রেন্ড বাড়াইতে হবে, হ্যাঁ, ফ্রেন্ড বাড়াইতে হবে। ফ্রেন্ড হচ্ছে আপনি আননেসেসারি সবাইকে রিকোয়েস্ট করার দরকার নেই, যারা হচ্ছে আপনার টার্গেটেড কাস্টমার তাদেরকে হচ্ছে আপনি রিকোয়েস্ট করবেন।
এখানে দেখবেন কাদেরকে রিকোয়েস্ট করা যেতে পারে আপনি, তারপরে পেজে আসবেন। এই যে উনি আসছে না, ওনাদেরকে হচ্ছে কানেক্ট করবেন, ওনাদেরকে কানেক্ট করবেন। উনি আসছে কোথায়? নিউ ইয়র্কে, ওনাকে কানেক্ট করবেন। ওনাকে একটা মেসেজ দিতে হবে। তো যাক, এইভাবে হচ্ছে আপনারা শর্ট আউট করবেন পিপল। এখানে কানেকশন কাদের সাথে, ইউনাইটেড স্টেট কোন দেশের, হ্যাঁ ওই লোকগুলো দেখাবে। দেখালে এখানে কানেক্ট দেখাবে। এখানে আরো অনেকগুলো পেজ আছে, সবগুলো পেজে দেখবেন, সবগুলো পেজে দেখবেন। দেখে এখানে কানেক্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে মেসেজে কি বোঝায়, এখানে একটা মেসেজ দিবেন। মেসেজ দিবেন এইভাবে যে আপনি এইভাবে কথা বলবেন যে হ্যাঁ এইভাবে কথা বলবেন যে আমি হচ্ছে একজন এসএ এক্সপার্ট, আমি তোমার প্রোফাইলটা ভিজিট করছি, তো এটা বললেন আমি এসএ এক্সপার্ট, আপনারা লিখে দেন স্যার, আমরা দেখতে অ্যাড করব। এসইও এক্সপার্ট, I work to rank, মানে এটা আমরা তো রেস্টুরেন্ট রিলেটেড প্রোফাইলে গেছি তাই না? জি, I work to rank restaurant related website and promote. আমাদের প্রোফাইল কি রেস্টুরেন্ট রিলেটেড দিবেন স্যার? না না, আমি এখানে সার্চ দিছি না রেস্টুরেন্ট রিলেটেড। যাদের রেস্টুরেন্ট মালিক তারা কি তাদের যে ওয়েবসাইট আছে না, তারা ওয়েবসাইটের জন্য তারা এসইও করাবে না? জি জি জি, সেই জন্য আমি বলে দিছি যে হ্যাঁ এখানে যা সর্ট আউট করছে তারা সবই রেস্টুরেন্ট মালিক, সবই বুঝতে পারছেন? ইউএসএ রেস্টুরেন্ট মালিক। তাদের বলে হ্যাঁ আমি প্রমোট করি অন সোশ্যাল মিডিয়া সাইট। তার মানে উনি এটা মেসেজ দিয়ে মানে বুঝতে পারবে যে আপনি একজন এসইও প্রফেশনাল, রেস্টুরেন্ট ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করেন, মার্কেটিং এর কাজ করেন। তখন দেখবে যে হ্যাঁ আপনি প্রফেশনাল, যেহেতু আপনাকে সে অ্যাকসেপ্ট করবে, কানেক্ট অ্যাকসেপ্ট করবে। আর যদি এমনি যদি দিয়ে দেন মানে হুদাহুদি লেখে, তাহলে সে আননেসেসারি একজন মানুষের দিলে সে অ্যাকসেপ্ট করবে না। বাট সে যদি দেখে প্রফেশনাল একজন মানুষ একটা কাজ জানে, সে আপনার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। বুঝতে পারছেন? জি স্যার। করে এখানে সেন্ড করবেন। এই যে পেন্ডিং হয়ে গেছে, ওনার কাছে মেসেজ চলে যাবে, তখন আপনার প্রোফাইলে যাবে, সে কানেক্ট অ্যাকসেপ্ট করবে। আর এখানে এটার মধ্যে আবার সরাসরি কানেক্ট দেওয়ার অপশন নেই, তা আপনাকে মেসেজ দিতে হবে এখানে। হ্যাঁ এখানে কানেক্ট অপশন দিয়ে আছে, সবগুলো দিয়ে কানেক্ট করবেন। ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের মানে এইভাবে কানেক্ট বাড়ানো, ফ্রেন্ড বাড়ানো, বুঝতে পারছেন? প্রথম কাজ ফ্রেন্ড বাড়ানো। রেস্টুরেন্ট ছাড়াও আর কোন কোন ফিল্ডে এরকম সার্চ দিতে পারি? আচ্ছা যদি বলি হচ্ছে ট্রাভেল এজেন্সি, যাদের ট্রাভেল এজেন্সি আছে, হ্যাঁ তাদের কি ওয়েবসাইট আছে না? তাদের ওয়েবসাইট নিয়ে কাজ করাবে না তারা? এই যেখানে আমি এখানে দিলে কি মানে সবাইকে দেখাবে। হ্যাঁ এখানে লোকেশন কোন দেশের লোকেশন আমরা সব দেশে দিলাম এখানে। আর কোন প্রোডাক্ট যদি বিক্রি করতে যায় সেক্ষেত্রে কোন প্রোডাক্ট কি অ্যাডভাইস করা যাবে এখানে? না এখানে বিক্রি করা যাবে অবশ্যই, বাট এখানে আমরা চাচ্ছি যে ধরনের লোকজন আমরা কাজ পাবো, যে ধরনের মানুষের কাছ থেকে, ওই ধরনের মানুষের সাথে আমি ফ্রেন্ডশিপের জন্য রিকোয়েস্ট দিচ্ছি। তাহলে কি স্যার ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি এই ধরনের কোনো ইয়ে নেই? হ্যাঁ দিতে পারবেন ইন্ডাস্ট্রি, আপনি যদি দিতে চান। এখানে কি গার্মেন্টস অথবা দেন আপনি কি বলে বাইং হাউস, যাদের বাইং হাউস আছে, অথবা লেখেন এখানে যখন ক্লিপিং পাথ লেখেন, ক্লিপিং পাথ, যাদের ক্লিপিং পাথে প্রতিষ্ঠান আছে বা এডিটিং যে কাজ করে, তাদের ওয়েবসাইটে কি তারই করাবে না? এসইও মার্কেটিং করাবে না? এসইও করাবে না? যারা ওই ক্লিপিং পাথের কোম্পানির মালিক, তাদেরকে আপনি ফ্রেন্ডশিপ করেন।
আমি চাচ্ছি যে টার্গেটেড মানুষের সাথে হচ্ছে আপনারা মানে ফ্রেন্ডশিপ করবেন, যাতে আপনারা ওনার থেকে কাজ পান। তাহলে কাজ পাওয়া যাবে। আরো কাজ আছে, আরো পদ্ধতি আছে। এখানে মেসেজ পাঠাবেন। এইভাবে আপনারা মানে করবেন, আপনি ফেসবুকে এইভাবে আপনি কানেক্ট করবেন, সবগুলো কাজ করতে হবে। যেমন ফেসবুকের সাথে কাজ করবে, লিঙ্কডইনে কাজ করতে হবে। শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেই থাকবেন, এরকম না, আরো বাকি কাজগুলো আছে সেগুলো করবেন। প্রথমে হচ্ছে প্রোফাইল রেডি করা, তারপর হচ্ছে কানেক্ট করা, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটিং। মার্কেটিং জন্য বলতেছি, মার্কেটিং করার জন্য আমি একটু সহজ বলে দিই। মার্কেটিং করার জন্য আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে এসে এই যে একটা অপশন আছে অ্যাড এ পোস্ট, এখানে ক্লিক করবেন। আরে এটা কি করলাম, আরে কি অ্যাড এ পজিশন, এটা এই যে স্টার্ট এ পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে এখানে হচ্ছে আপনার ফেসবুকে যেভাবে পোস্ট দিয়েছেন একটু লেখা লিখবেন। এখানে আপনি ফেসবুকে দেখাইছি না কিভাবে এখানে পোস্ট দিবেন, ফেসবুকে এখানে সেম ভাবে পোস্ট দিবেন। এখানে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, এখানে একটা ব্যানার দিবেন, লিংক দিবেন, দিয়ে এখানে কিছু নিচে কিছু হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগ সম্পর্কে আমি আরেকটু ভালো করে বুঝাবো যখন আমরা টুইটারে যখন অ্যাকাউন্ট করবো, হ্যাঁ, তখন আমি এটা ভালো করে বুঝাবো হ্যাশট্যাগ। এটা আমি দেখাইছিলাম কিভাবে পোস্ট দিবেন, এখানে দেখাইছিলাম না? তারপরে একটা আপনি দেখান স্যার, তাহলে এটা কাজটা খুব সুন্দর। আচ্ছা, আমরা ফাইবারে যদি যাই, কি দেখেন ফাইবারে এটা আসছি, টাইটেলটা কপি করবেন, একটা অ্যাড রেডি করে নেবেন, এটা কপি করলাম। এখানে আরে এটা ফার্স্ট পদ্ধতি, আরো পদ্ধতি আছে মার্কেটিং করার, এটা প্রথমে দেখাচ্ছি। এটা তারপর হচ্ছে আমরা এই যে লেখাটুকু নেব, আচ্ছা যা করে দিয়ে দিবেন। এখানে ফাইবার প্রোফাইল দিবেন, এসে ক্লার্ক প্রোফাইলটা দিবেন, বুঝতে পারছেন? তারপর দিবেন স্যাম্পল অফ মাই প্রিভিয়াস ওয়ার্ক, বুঝতে পারছেন? দিতে পারবেন না, ফাইবার প্রোফাইল অ্যাড করতে পারবেন না, অর্থাৎ এই গিগটাই জব সাপোজ দিয়ে দিবেন আপনি। হ্যাঁ, এখানে আসবেন, এখানে ক্লিক করবেন, এই যে প্রোফাইল, এই লিঙ্কটা নেবেন। অথবা যে আমি যে শিখেছি আপনাদের ব্লগ তৈরি করা, সেই ব্লগের লিঙ্কটা দিবেন এখানে। হ্যাঁ, আর ওটাকে ফাইবার প্রোফাইল লিংক, হ্যাঁ এটা ফাইবার প্রোফাইল লিঙ্ক। এটা এটা বিক্রি করে দিতে হবে না স্যার? লিংকটা জি বিক্রির মাধ্যমে ছোট করে দিতে হবে না স্যার? হ্যাঁ, ছোট করে দিবেন, ছোট করে দিলে ভালো হবে, ছোট করে দিবেন, সরাসরি না ছোট করে দিবেন। এখানে এসে ক্লিক করে দিবেন। এখানে এসে ক্লার্কের লিঙ্কটা দিবেন, এসে ক্লার্ক। সাপোজ এটা আপনার প্রোফাইল লিঙ্ক, সাপোজ এটা আপনার প্রোফাইল, এই লিঙ্কটা কপি করবেন, এটা দিলেন। তারপরে যে এখানে স্যাম্পল দেবে, কাজের কিছু স্যাম্পল দিবেন। আপনি যে কাজগুলো করছেন না, পিডিএফ সাবমিশন ওগুলো কাজ করছেন না, এখানে 2-3টা লিঙ্ক দিবেন। এখানে আমার কাছে নাই, স্যাম্পল অ্যাড করে দিবেন এখানে। হ্যাঁ, ওগুলো লাইভ লিঙ্ক গুলো দিয়ে দিবেন এখানে। আমি ফেসবুক থেকে লাইভ লিঙ্ক করে দিচ্ছি।
ওরা কি দেখে স্যার লাইভ লিংক গুলো ক্লিক করে দেখে? হ্যাঁ দেখবে, অনেক সময় দেখবে, যারা কাজ দেখার তারা দেখবে। কারোর কাছে লাইভ লিংক আছে? আপনাদের কারোর কাছে কি লাইভ লিংক আছে? যখন আপনি কিওয়ার্ড রিসার্চে দিবেন তখন যখন যে কাজে দিবেন তখন সাপোজ এই যে আমার ওয়ার্ডের সমস্যা, তো আমি এমএস ওয়ার্ডের সমস্যা দেখাচ্ছে না, লিঙ্কগুলো এখানে রাখবেন। আমার ওয়ার্ডের সমস্যা বুঝতে পারছেন, সেই যে লিঙ্কগুলো দেখাচ্ছেন এখানে, এর অ্যাড করবেন। অ্যাড করে এই ছবিটা, যে ছবিটা আছে এই ছবিটা এই কই ফাইবার কই ওপেন করছি, ফাইবার ওপেন করছিলাম একটা, কই সেটা কেটে গেছে মনে হয়। যাই হোক, সাপোজ এটা আছে তাই না, সাপোজ এটা এই ইমেজটা তো আছে আপনাদের কাছে, আছে না? আপনি এখানে লিঙ্ক দিন, আসবেন এখানে এই পোস্ট, এখানে ক্লিক করছিলাম, এখানে লেখাগুলো দিয়ে দিবেন এখানে। আরে কই গেল, পোস্ট করবেন, এখানে চলে আসছে এই ইমেজটা, চলে আসছে আপনি যে রেজিস্ট্রেশন এই ইমেজটা চলে আসছে। এটা না দিয়ে এটা কেটে দিলাম, এই যেখানে এখানে ক্লিক করবেন, এই যে ইমেজগুলো দিয়ে দিবেন, এই তো এই যে পোস্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনারা লাস্টে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন এখানে, হ্যাঁ সেই দিতে পারেন বা এখানে দিতে পারেন। হ্যাশট্যাগ সাধারণত হ্যাশট্যাগ দেখাচ্ছি আমি কিভাবে দিতে হয়, সিম্পলি দেখাচ্ছি। আরো দেখাবো, বিস্তারিত আলোচনা করবো। হ্যাশট্যাগ হচ্ছে এটা, এটাই বলে হ্যাশ, এসইও লিখলে যে এসইও র্যাঙ্কিং, এসইও এক্সপার্ট, এসইও লিখছে না, এসইও একবার এই যে এসইও র্যাঙ্কিং আসছে এখানে, আবার দিবেন হ্যাশ ডিজিটাল, এই যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এরকম করে কি আমরা ফেসবুকে কি করতে পারবো, শেয়ার করতে পারবো? হ্যাঁ করতে পারবো। হ্যাঁ, তারপর হ্যাশ দিলেন, আবার এখানে এটা দেবেন হচ্ছে সোশ্যাল, এখানে সোশ্যাল নেটওয়ার্কিং। হ্যাঁ, ওকে, আরো প্রপোলার এই হ্যাশগুলো আসে, ট্যাগগুলো আছে দেখাবো, আমরা আলোচনা করবো। হ্যাঁ, হ্যাশ অনেকগুলো হ্যাশ হচ্ছে কালেক্ট করে রাখবেন, আমি দিয়ে দেবো কোন কোন হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেটা আমি দিয়ে দেবো আপনাদের অপশনে। দেওয়ার পরে এই যেখানে পোস্টে ক্লিক করবেন, আমাদের কিবোর্ডে যে হ্যাশট্যাগ আছে এটা হবে না? হ্যাঁ ওটা দিতে হবে, ওটাই তো, ওটা দিলাম তো, কিবোর্ড দিতে বসাইলাম এখানে। আচ্ছা, আপনি গুগলেই করলেন যে? হ্যাঁ, গুগল থেকে আর নেওয়া যায় হ্যাশট্যাগ, ওটা বের করে দিবনি অপশনে। আমরা হোমে আসি, এখানে এই যে আমি যে পোস্টটা দিই সেটা দেখাচ্ছে এখানে, আপনার পোস্টটা দেখাবে এখানে, অ্যাক্টিভিটিস দেখাবে, এরপর হোমে আসলে স্যার করতে হবে, আপনার অ্যাক্টিভিটিস দেখাবে এখানে, ভিউ দেখাচ্ছে, ওইটাতে চাপ দিলে দেখা যাবে, নিচে দেখেন স্যার ভিউ। হ্যাঁ, এখানে দেখাবে না, অ্যাক্টিভিটিস একটা অপশন আছে, যে আপনার কি কি অ্যাক্টিভিটিস হয়েছে এটা একটা অপশন আছে, এটা আপনি কি কি অ্যাক্টিভিটিস ওই অপশন দেখাবে, প্রোফাইলে গেলে দেখাবে স্যার। দেখেন এই যে একটা দিছি এখানে দেখাচ্ছে এখানে। এখন হচ্ছে আপনার যাদের সাথে কানেক্ট আছে, যারা রেস্টুরেন্টের মালিক, যারা ট্রাভেল এজেন্সির মালিক, যাদের সাথে কানেক্ট হয়েছেন তারা এটা দেখবে, বুঝতে পারছেন? দেখে তার যদি দরকার হয় যে এসইও এক্সপার্ট দরকার, সে আপনাকে ফেসবুকের মতো একটা স্যার কাকে ট্যাগ করে পোস্ট করা যায় না ফেসবুকের মতো? হ্যাঁ, পোস্ট করতে হবে টাইপ করে। তাহলে প্রাইস দেওয়া নাই তো, প্রাইস দিতে হবে না? দিবেন, সবই দিবেন, আপনি যা চান আপনি
আপনি যে ফেসবুকে যেভাবে করতেছেন এখানে সেইভাবে করতে হবেন। আরও মার্কেটিং করার ওয়ে আছে, সেটা আমি দেখাবো। হ্যাঁ, আজকে আর না, আজকে তো সময় হয়ে গেছে। তো আপনাদের কাজ হচ্ছে আজকে যে একটা প্রোফাইলগুলো রেডি করবেন, ওখানে ফ্রেন্ড কানেক্ট করবেন, প্লাস এভাবে একটা পোস্ট দিবেন। হ্যাঁ, জি স্যার। তারপরে হচ্ছে আমরা আগামী ক্লাসে তাহলে হচ্ছে যতটুকু দেখালাম এখানে আপনার কোনো কোশ্চেন, সুন্দর একটা প্রোফাইল করবেন। আমি যে প্রোফাইলের লিংকটা দিছি ওইভাবে সুন্দর করবেন। হ্যাঁ, আর আমাদের স্যার এই যে ফাইবারের স্যার পরীক্ষার জন্য স্যার এটা কালকে কয়টা বাজে ফোন দিব যদি একটু বলে দিতেন। কালকে হচ্ছে 11টার দিকে ফোন দেন। 11টার সময়? 11টার। স্যার আমারও স্যার প্রবলেম আছে, আমি কি 11টা বাজে ফোন দিব? ওকে, আচ্ছা স্যার। ওকে, আচ্ছা স্যার, আমরা তাহলে 11টার সময় ফোন দেব। ওকে। আর কোনো কোশ্চেন আছে কারো বিষয়টা নিয়ে? স্যার আর কোনো প্রশ্ন নাই, আমি ওইটা আদার্সে দিলে তো ওকে হবে স্যার নাকি? হ্যাঁ, ওটা আছে। স্যার আজকে ক্লাসের রেকর্ডটা স্যার একটু তাড়াতাড়ি দিয়েন, তাহলে দেখে স্যার করতে পারবো, নাইলে আটকাই থাকবো। ঠিক আছে আমাদের স্যার, হ্যাঁ এখনই দিয়ে দাও।